নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়ো মুদীরয়েৎ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানধর্মস্য তদাত্মনং সৃজামহং। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সুধী শ্রোতাবিন্দ, আমি দর্শক বলে কাউকে এখানে সম্বোধন করছি না, কারণ আমরা গীতা নিয়ে আলোচনা করছি। গীতা হলো শোনার বিষয়, এখানে দেখার কিছুই নেই। তাই আমি সবাইকে শ্রোতাবিন্দু বলেই আহ্বান করছি। সুধী শ্রোতাবিন্দু, আজকে আমরা নিত্য নৈমিত্তিক যে গীতা পাঠ করি, সেই গীতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, গীতা পাঠ করব। এবং তার আগে আমরা যে প্রতিদিন মন্ত্রগুলো পাঠ করি আমাদের মন্দিরের, বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দির এবং আনন্দময় অনন্ত আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরে যে মন্ত্রগুলো পাঠ করা হয় সকাল এবং সন্ধ্যা, সেই মন্ত্রগুলো আমরা পাঠ করবো আজকে। আচ্ছা, আমার সঙ্গে এখানে আছেন কৃষ্ণা সরকার। হ্যাঁ দিদি, তুমি মন্ত্রগুলো পাঠ করো তো, আসো ওখানে মন্ত্র পাঠ করো। ওম গণপতি দিয়ে শুরু করো। ওম গণপতায় নমঃ, ওম গণপতায় নমঃ, ওম গণপতায় নমঃ। ওম গণপতায় নমঃ, ওম গণপতায় নমঃ, ওম গণপতায় নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শ্রীকৃষ্ণায় নমঃ, ওম শ্রী গোবিন্দায় নমঃ, ওম শ্রী বাসুদেবায় নমঃ। ওম শ্রীকৃষ্ণায় নমঃ, ওম শ্রী গোবিন্দায় নমঃ, ওম শ্রী বাসুদেবায় নমঃ। ওম শ্রী নারায়ণাম নমঃ, ওম শ্রী নারায়ণাম নমঃ, ওম শ্রী নারায়ণাম নমঃ। ওম শ্রী নারায়ণ নমঃ, ওম শ্রী নারায়ণ নমঃ, ওম শ্রী নারায়ণ নমঃ। ওম শ্রী নারায়ণ লক্ষ্মী দেবায় নমঃ, ওম শ্রী নারায়ণ লক্ষ্মী দেবায় নমঃ, ওম শ্রী নারায়ণ লক্ষ্মী দেবায় নমঃ। ওম শ্রী নারায়ণ দেব্যৈ নমঃ, ওম শ্রী নারায়ণ দেব্যৈ নমঃ, ওম শ্রী নারায়ণ দেব্যৈ নমঃ। ওম শ্রী লক্ষ্মী দেবায় নমঃ, শ্রী লক্ষ্মী দেবায় নমঃ, শ্রী লক্ষ্মী দেবায় নমঃ। ওম শ্রী লক্ষ্মী দেব্যৈ নমঃ, ওম শ্রী লক্ষ্মী দেব্যৈ নমঃ, ওম শ্রী লক্ষ্মী দেব্যৈ নমঃ। ওম শ্রী সরস্বত্যায় নমঃ, শ্রী সরস্বত্যায় নমঃ, শ্রী সরস্বত্যায় নমঃ। ওম শ্রী সরস্বত্যায় নমঃ, ওম শ্রী সরস্বত্যায় নমঃ, ওম শ্রী সরস্বত্যায় নমঃ। ওম শ্রী সন্তোষী দেবায় নমঃ, শ্রী সন্তোষী দেবায় নমঃ, শ্রী সন্তোষী দেবায় নমঃ। ওম শ্রী সন্তোষী দেব্যৈ নমঃ, ওম শ্রী সন্তোষী দেব্যৈ নমঃ, ওম শ্রী সন্তোষী দেব্যৈ নমঃ। ওম শ্রী সন্মুখায় নমঃ, শ্রী সন্মুখায় নমঃ, শ্রী সন্মুখায় নমঃ। ওম শ্রী সন্মুখায় নমঃ, ওম শ্রী সন্মুখায় নমঃ, ওম শ্রী সন্মুখায় নমঃ। ওম শ্রী হনুমতে নমঃ, শ্রী হনুমতে নমঃ, শ্রী হনুমতে নমঃ। ওম শ্রী হনুমতে নমঃ, ওম শ্রী হনুমতে নমঃ, ওম শ্রী হনুমতে নমঃ। ওম শ্রী পিতা পিতৃপুরুষভ্যায় নমঃ, শ্রী মাতা মাতৃপুরুষভ্যায় নমঃ। ওম শ্রী পিতা পিতৃপুরুষেভ্যৈ নমঃ, ওম শ্রী মাতা মাতৃপুরুষেভ্যৈ নমঃ। ওম শ্রী গোমাতায় নমঃ, শ্রী গোমাতায় নমঃ, শ্রী গোমাতায় নমঃ। ওম শ্রী গোমাতায় নমঃ, শ্রী গোমাতায় নমঃ, শ্রী গোমাতায় নমঃ। ওম শ্রী তুলসী দেবায় নমঃ, শ্রী তুলসী দেবায় নমঃ, ওম শ্রী তুলসী দেবায় নমঃ। ওম শ্রী তুলসী দেব্যৈ নমঃ, ওম শ্রী তুলসী দেব্যৈ নমঃ, ওম শ্রী তুলসী দেব্যৈ নমঃ। ওম শ্রী দুর্গতি নাশিনী নমঃ, শ্রী দুর্গতি নাশিনী নমঃ, শ্রী দুর্গতি নাশিনী নমঃ। ওম শ্রী দুর্গতি নাশিন্যৈ নমঃ, ওম শ্রী দুর্গতি নাশিন্যৈ নমঃ, ওম শ্রী দুর্গতি নাশিন্যৈ নমঃ। ওম শ্রী দুর্গায় নমঃ, ওম শ্রী দুর্গায় নমঃ, ওম শ্রী দুর্গায় নমঃ। ওম শ্রী দুর্গায় নমঃ, ওম শ্রী দুর্গায় নমঃ, ওম শ্রী দুর্গায় নমঃ। ওম শ্রী কালিকায় নমঃ, শ্রী কালিকায় নমঃ, শ্রী কালিকায় নমঃ। ওম শ্রী কালিকায় নমঃ, শ্রী কালিকায় নমঃ, শ্রী কালিকায় নমঃ। ওম শ্রী চণ্ডিকায় নমঃ, শ্রী চণ্ডিকায় নমঃ, ওম শ্রী চণ্ডিকায় নমঃ। ওম শ্রী চণ্ডিকায় নমঃ, ওম শ্রী চণ্ডিকায় নমঃ, শ্রী চণ্ডিকায় নমঃ। ওম শ্রী অন্নপূর্ণা দেবায় নমঃ, শ্রী অন্নপূর্ণা দেবায় নমঃ, শ্রী অন্নপূর্ণা দেবায় নমঃ। ওম শ্রী অন্নপূর্ণা দেব্যৈ নমঃ, শ্রী অন্নপূর্ণা দেব্যৈ নমঃ, শ্রী অন্নপূর্ণা দেব্যৈ নমঃ। ওম শ্রী নবগ্রহায় নমঃ, শ্রী নবগ্রহায় নমঃ, শ্রী নবগ্রহায় নমঃ। ওম শ্রী নবগ্রহায় নমঃ, শ্রী নবগ্রহায় নমঃ, শ্রী নবগ্রহায় নমঃ। ওম শ্রী সর্বদেবতায় নমঃ, শ্রী সর্বদেবতায় নমঃ, শ্রী সর্বদেবতায় নমঃ। ওম শ্রী সর্বদেবতায় নমঃ, শ্রী সর্বদেবতায় নমঃ, শ্রী সর্বদেবতায় নমঃ। ওম শ্রী রাধা কৃষ্ণায় নমঃ, শ্রী রাধা কৃষ্ণায় নমঃ, শ্রী রাধা কৃষ্ণায় নমঃ। ওম শ্রী রাধাকৃষ্ণায় নমঃ, শ্রী রাধাকৃষ্ণায় নমঃ, শ্রী রাধাকৃষ্ণায় নমঃ। ওম শ্রী রাম সীতায় নমঃ, শ্রী রাম সীতায় নমঃ, শ্রী রাম সীতায় ওম নমঃ। শ্রী রাম সীতায় নমঃ, শ্রী রাম সীতায় নমঃ, শ্রী রাম সীতায় নমঃ। ওম শ্রী শিব পার্বতী নমঃ, শ্রী শিব পার্বতী নমঃ, শ্রী শিব পার্বতী নমঃ। ওম শ্রী শিব পার্বতী নমঃ, শ্রী শিব পার্বতী নমঃ, শ্রী শিব পার্বতী নমঃ। ওম শ্রী গোপালায় নমঃ, শ্রী গোপালায় নমঃ, শ্রী গোপালায় নমঃ। ওম শ্রী গোপালায় নমঃ, শ্রী গোপালায় নমঃ, শ্রী গোপালায় নমঃ।
ওং শ্রী গোবিন্দায় নমঃ, ওং শ্রী গোবিন্দায় নমঃ, ওং শ্রী গোবিন্দায় নমঃ। ওং শ্রী গোবিন্দায় নমঃ, ওং শ্রী গোবিন্দায় নমঃ, ওং শ্রী গোবিন্দায় নমঃ। ওং শ্রী মুকুন্দায় নমঃ, ওং শ্রী মুকুন্দায় নমঃ, ওং শ্রী মুকুন্দায় নমঃ। ওং শ্রী মুকুন্দায় নমঃ, ওং শ্রী মুকুন্দায় নমঃ, ওং শ্রী মুকুন্দায় নমঃ। ওং শ্রী মা যশোদায় নমঃ, ওং শ্রী মা যশোদায় নমঃ, ওং শ্রী মা যশোদায় নমঃ। ওং শ্রী মা যশোদায় নমঃ, ওং শ্রী মা যশোদায় নমঃ, ওং শ্রী মা যশোদায় নমঃ। ওং শ্রী নন্দ মহারাজায় নমঃ, ওং শ্রী নন্দ মহারাজায় নমঃ, ওং শ্রী নন্দ মহারাজায় নমঃ। ওং শ্রী নন্দ মহারাজায় নমঃ, ওং শ্রী নন্দ মহারাজায় নমঃ, ওং শ্রী নন্দ মহারাজায় নমঃ। আটা শোনো, পিতা পিতৃপুরুষেভ্যো নমঃ, মাতা মাতৃপুরুষে নমঃ। তুমি 3 বার বলবে মন্ত্রটা, আমি বলে দিচ্ছি আবারও। আমি বলি, তুমি বলো। ওং শ্রী পিতা পিতৃপুরুষেভ্যো নমঃ, ওং শ্রী মাতা মাতৃপুরুষেভ্যো নমঃ। ওং শ্রী পিতা পিতৃপুরুষাভ্যায় নমঃ, ওং শ্রী মাতা মাতৃপুরুষাভ্যায় নমঃ। ওং শ্রী পিতা পিতৃপুরুষেভ্যো নমঃ, ওং শ্রী মাতা মাতৃপুরুষেভ্যো নমঃ। ওং শ্রী পিতা পিতৃপুরুষাভ্যায় নমঃ, ওং শ্রী মাতা মাতৃপুরুষাভ্যায় নমঃ। ওং শ্রী পিতা পিতৃপুরুষেভ্যো নমঃ, ওং শ্রী মাতা মাতৃপুরুষেভ্যো নমঃ। ওং শ্রী পিতা পিতৃপুরুষাভ্যায় নমঃ, ওং শ্রী মাতা মাতৃপুরুষাভ্যায় নমঃ। হ্যাঁ, সবাই বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান। জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান। সীতারাম, সীতারাম, সীতারাম। সীতারাম, সীতারাম, সীতারাম। ধর্মের জয় হোক, ধর্মে বলো, বলো। ধর্মের জয় হোক, ধর্মের জয় হোক, ধর্মের জয় হোক। ধর্মের জয় হোক, ধর্মের জয় হোক, ধর্মের জয় হোক। বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের জয় হোক। বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের জয় হোক। অনন্ত আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরের জয় হোক, অনন্ত আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরের জয় হোক। অনন্ত আনন্দময়, হ্যাঁ অনন্ত জীবন ও দর্শন মন্দিরের জয় হ্যাঁ, হোক। তুমি একবার করে বলবা, তারপর আমি বলবো। তুমি আমাকে বলার সুযোগটা দিবা তো, তাই না? তুমি একবার বলবো, তারপর আমি আবার বলবো। অনন্ত আনন্দময় জীবন দর্শন মন্দিরের জয় হোক। তুমি বলো। অনন্ত আনন্দময় অনন্ত জীবন ও ও দর্শন মন্দিরের জয় হোক। হ্যাঁ, অনন্ত আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরের জয় হোক। বলো। অনন্ত আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরের জয় হোক। হ্যাঁ, অনন্ত আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরের জয় হোক। আচ্ছা, এখন ব্যাপার হলো যে আমাদের যে গীতার যে আলোচনা, যেটা এটা এটা রেকর্ড হবে, পাশাপাশি যেটা একক, যেটা সলো মানে ভিডিও তৈরি করে, সেটা হবে। সবকিছু টেপ হচ্ছে এখানে, কারণ এটা প্রয়োজন আছে, আলোচনা করার প্রয়োজন। মানুষ আলোচনা করতে না শেখে, একজন সঙ্গে ইন্টারাকশন না থাকে, মানুষ চিন্তা করতে শেখে না। কথা বুঝতে পারতেছো? এটা হলো চিন্তা করা। আমরা যখন রেকর্ডিং করে দিয়ে দেব, অন্য শুনবে, সে শুনতে পারে। তুমি মনে করো না, থিয়েটারে গিয়ে নাটক দেখলা আর টিভি স্ক্রিনে সিনেমার পর্দা, সিনেমাতে দুটোর মধ্যে পার্থক্য আছে। সিনেমার পর্দা যখন অভিনেতারা অভিনেত্রীরা অভিনয় করে, সেটা কোনো একটা সময় শুটিং হয়ে গেছে, সেখানে কোনো রেসপন্স পাচ্ছে না। কিন্তু যখন লাইভ নাটক, মানে তোমার মঞ্চে দাঁড়ায় অভিনেতা অভিনেত্রী অভিনয় করে এবং দর্শকের সামনে দাঁড়ায় আছে এবং তারা ফিডব্যাক দিচ্ছে, রিয়াক্ট করতেছে, তারা কিভাবে অভিনয় করতেছে, সেটা আবার দর্শকরা দেখে একটা অনুভূতি জাগে, তারা একটা ক্রিয়া প্রতিক্রিয়া করে, সেটা আবার অভিনয় অভিনেত্রীদের অভিনয়কে পরিবর্তন ঘটায়। এটার মধ্যে এটা ইন্টারঅ্যাক্টিভ ইভেন্ট। তা আমাদের গীতা যে শেখা, গীতা জানা, এটা একটা আলোচনার মাধ্যমে। আমরা যদি প্রশ্ন করতে না শেখে, কেউ মানুষ চিন্তা করতে না শেখে, তাহলে গীতা দিয়ে আমার গীতা শিখতে পারবে না। এটা স্কুল তৈরি করেছে মানুষ, যারা এটা তাদের জন্য, যারা সাধনা করতে চায়, যারা কিনা সাধনা করে ঈশ্বর লাভ করতে চায়, তাদের জন্য স্কুল। এখানে এটা এটা এমন কোনো একটা ভিডিও, এখন ইউটিউবে অনেকে মানুষ ভিডিও ছাড়ে বিভিন্ন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মানুষের ইন্দ্রিয়জাত যে যে জিনিসগুলো ভিডিও তৈরি করলে মানুষের সহজে দৃষ্টি আকর্ষণ করতে পারে, মানুষ সেটা শুনবে, সেটা একটা আলাদা জিনিস। এটা এই ভিডিওগুলো আলাদা। এটা হলো যারা কিনা ঈশ্বরকে জানতে হয়, তাদের ইন্দ্রিয়কে দমন করতে হবে, ইন্দ্রিয়কে সংযত করতে হবে। তারা যদি সেই মানে চাকচিক্য দেখে ভুলে যায়, তারা তো শিখতে পারবে না। এটা তাদের জন্য, এটা জেনুইন, যারা রিয়েল অথেন্টিক, তাদের জন্য। এখন কথা হলো যেটা, যে আমি গতকাল গীতা চ্যাপ্টারের প্রথম শ্লোক নিয়ে আলোচনা করছি। তা সেই শ্লোক আলোচনার মধ্যে একটা কথা কি, যে
আমি কিছু জিনিস মনে হয় বাদ পড়ে গেছে এবং আলোচনা করতে হবে, সেটা আবার আমি রিপিট করতেছি যে জিনিসটা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের গীতার প্রথম অধ্যায়, আমরা যে গীতা পড়ি, যারা গীতা পড়বে প্রথম অধ্যায়, আমরা মনে রাখতে হবে যে আমরা কার গীতাটা নিয়ে পড়তেছি, কাদের লেখা, তাদের আচার আচরণ, চিন্তা হ্যাঁ, চেতনা, তারা কোন দিকে। সেই জন্য আমি বলতেছি যে আমি আবার গীতা প্রথমটা পড়ি, যে ধৃতরাষ্ট্র, ভগবত গীতা প্রথম অধ্যায় বিষাদযোগ, ধৃতরাষ্ট্র বচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদা যদুৎসব মামকা পাণ্ডবাচৈব কিমা কুর্বত সঞ্জয়। তো অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তা পাণ্ডুকে, মানে সে সঞ্জয়কে বলতেছে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে একত্রিত হইয়া তারা কি করতেছে আর কি, হুম, আমার ছেলেরা এবং পাণ্ডুর পুত্ররা কি করতেছে। তো এই জিনিসগুলোকে অনেকেই এই গীতার ব্যাখ্যাটা দেয় একটা প্রতীক হিসাবে। প্রতীক মানে সিম্বলিক। আমরাও এই জিনিসটাকে অনেক সময় জীবনে চলার পথে সিম্বলিক হিসেবে নিতে পারি, শেখার কারণে, আমাদের জ্ঞান বুদ্ধি বাড়ানোর কারণে। কিন্তু মনে রাখতে হবে যে আমরা যদি সবকিছু সিম্বলিক হিসেবে নেই, ওই ওই লাইনে চলি, তাহলে তারা এইভাবে গীতাকে চিন্তা করতে শিখবে, তারা কিন্তু ওই ধ্যানের পথে, প্রাণায়ামের পথে চলে যাবে। যেমন অনেকে বলছে হ্যাঁ, কুরুক্ষেত্রে যে ধৃতরাষ্ট্র হলো কি অন্ধ মনের প্রতীক, সে অন্ধ মনের প্রতীক হিসেবে নেওয়া যায়, কিন্তু তিনি একজন ব্যক্তি যিনি তার স্নেহের মমতার বশে অন্ধ ছিলেন। হ্যাঁ, পুত্রের প্রতি যে মমত্ববোধ, ভালোবাসা, স্নেহ, এটা তাকে পঙ্গু করে দিয়েছিল, তার চিন্তা চেতনা, তার তার মস্তিষ্কের বুদ্ধিকে হরণ করছিল আর কি। তা কথাটা মধ্যে পার্থক্য এই কারণে যে আমরা যারা স্কুলে, তারা আমরা সেটাকে বলবো না যে না, যেমন আমি অনেক মানুষের নামও সত্যিকার অর্থে, দেখো আমি যখন সাধনা করতে চাই, আমি মানুষের নাম নিতে চাই না। কারণ কি, আমার আমার কথা, আমি শাস্ত্র নিয়ে কথা বলতে চাই, ভগবানের নাম নিতে চাই, ভগবানকে স্মরণ করতে চাই। কিন্তু তবু বলতে হয়, আমি নাম না বলে যারা বুদ্ধিমান তারা জানবে। যেমন আমাদের ভারতবর্ষের তথাকথিত মহাপুরুষরা বলে গেছে স্বাধীনতা যুদ্ধের সময় যে গীতার এই যে যুদ্ধ, এটা প্রতীক যুদ্ধ, কারণ তিনি অহিংস নীতি নিয়ে এতই বিশ্বাস করতেন। যখন হিন্দুরা বলতো যে দেখো আমাদের তো শাস্ত্রে প্রত্যেকটা দেবদেবীর হাতে তো অস্ত্র, শুধুমাত্র মা সরস্বতীকে বাদ দিলে পারে, ব্রহ্মাকে বাদ দিলে পারে, আমাদের চণ্ডীতে মহাসরস্বতী যে তার হাতেও অস্ত্র, সবার হাতেই অস্ত্র। আমরা সবাই যুদ্ধ করি, যুদ্ধ আমাদের সংগ্রাম করে বেঁচে থাকতে হয়, টিকে থাকে। প্রতিটা প্রাণীকে বেঁচে থাকার জন্য যুদ্ধ সংগ্রাম করতে হয়, এবং অনেক সময় যুদ্ধ করতে গিয়ে অস্ত্রকে হাতে নিতে হয়। হ্যাঁ, অস্ত্র ছাড়াই তোমার অস্তিত্ব তুমি টিকে রাখতে পারবে না। ভগবান শিব যখন ধ্যানে নিমগ্ন হয়, ধ্যানে বসে, তখন সে পাশে ত্রিশূল রেখেই ধ্যানে বসে। হ্যাঁ, তাই না? তা আমার কথা হ্যাঁ, এটাই যে যে আমাদেরকে তা বলতো তারা যে দেখো আমাদের এই যে কুরুক্ষেত্র বলো, আমাদের পৌরাণিক গল্প বলো, এত যুদ্ধ আছে, আমরা কেন অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করবো না? তো উনি বলে গেছেন এটা নাকি এটা গীতার এই যুদ্ধটা একটা একটা কবির কল্পনা। এগুলা এ ধরনের কোনো যুদ্ধ হয় নাই, ভগবান কোনো যুদ্ধ করতে পারে নাই, এগুলা গাঁজা করি কিছু একটা, তারা একটা মতবাদ দিয়ে গেছে। তা আমি আমি তোমাদেরকে সাবধান করে দিতেছি যে গীতার মধ্যে, গীতা মূলত নিষ্কাম কর্মযোগের ভিত্তি তত্ত্বের উপর গীতা শাস্ত্র ভগবান বলে গেছে আমরা কর্ম করে ঈশ্বরকে কিভাবে লাভ করব। হ্যাঁ, আমাদের মুক্তি লাভের জন্য সেখানে মানুষ ধ্যানের পথে যায়, প্রাণায়ামের পথে যায়, তার ধ্যান করে। যারা ধ্যান করে তার নির্বাণ লাভ করে, তারা অস্তিত্বকে হারায় ফেলে, তাদের জীবন বলে কিছু থাকে না। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ, এই জন্য হ্যাঁ, ভারতবর্ষের মানুষরা, তারা তারা ঈশ্বর লাভ করতে চায় না, ঈশ্বর সাধনা করতে চায়। তারা মনে করে যে, ভাবে যে আমি যে সিদ্ধি লাভ করি, মুক্তি লাভ করি, আমার তো অস্তিত্ব শেষ, আমার জীবন শেষ আসলো। এটা সম্পূর্ণ শাস্ত্রের ভুল ব্যাখ্যা। এটাকে পরিপূর্ণভাবে ভুল ব্যাখ্যা দিয়ে গেছে, তারা বোঝেই না জিনিসটা। কারণ যারা ধ্যান করে, তারা জীবনে সবকিছু ত্যাগ করে ধ্যান করে সে মোক্ষ লাভ করে। এই জন্য তাদের মোক্ষ লাভের পর জীবন বলে কিছু থাকে না। মনে রাখবা যে তোমাকে মোক্ষ লাভ করতে হবে, সিদ্ধি লাভ করতে হবে জীবনকে সঙ্গে নিয়ে, সবকিছুকে সঙ্গে নিয়ে। এই পৃথিবীতে আসছো, তোমার যা কিছু আছে তাদেরকে সঙ্গে করে, তোমার পিতা মাতা, ভাই বোন, স্ত্রী পুত্র, এই যে আমাদের স্কুলের আমি তোমাকে দিয়ে দিছি যে পিতা পিতৃ পুরুষভ্যাই নামা, মাতা মাতৃ পুরুষভ্যাই নামা। তুমি সিদ্ধি লাভ করার পর তোমার পিতা মাতা যে তোমার সঙ্গে না থাকলো, তোমার ভাই বোন না থাকলো, স্ত্রী পুত্র না থাকলো, ওই সিদ্ধির কি মূল্য আছে? ওই সৃষ্টির কোনো কোনো কিছু মূল্য আছে কিনা? আমাদের শাস্ত্র কখনোই এটা বলে নাই। আমাদের শাস্ত্র কখনো বলে নাই যে আমি মোক্ষ লাভ করলে আমার বউ থাকবে না, আমার ছেলে থাকবে না। এটাই তথাকথিত আমাদের কিছু সাধু সন্ন্যাসী কয়েক হাজার বছর ধরে, কারণ তারা সিদ্ধি লাভ, মোক্ষ লাভ কিভাবে করতে তারা জানতো না, তারা শাস্ত্র বোঝে নাই।
হ্যাঁ, এই জন্য আমাদের ভারতকে পুরাই সাধুরা ন্যাংটা সাধুর দিকে নিয়ে গেছে। মানে তারা কিছু করতে গেলে, এবং এখনো যে আন্তর্জাতিক কি বলে না বলে আমি তার নামও নিতে চাই না। তারা গীতার কথা বলে, তারা বলে কি যে তারা সন্ন্যাসী হয়ে যায়, ইঞ্জিনিয়ারিং পড়া ছাইড়া দেয়, কেউ মেডিকেল স্কুলে ডাক্তারি বাদ দিয়ে সন্ন্যাসী হয়ে যায়। এগুলো আমাদের শাস্ত্রের শিক্ষা না। সংসারের থেকে তুমি কর্ম করে ঈশ্বরকে লাভ করবা, কর্মের মধ্যে দিয়া, সংসার জীবনের মধ্যে দিয়া, এটাই আমাদের শাস্ত্রের শিক্ষা। কিন্তু সেই শিক্ষার মানটা কমাই দিছে। আজকে বাংলাদেশ বলো, বিভিন্ন জায়গায় বলো, হিন্দুরা মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? তারা মার দিতে শেখে নাই, তারা কর্ম করতে শেখে নাই। হ্যাঁ, তারা, হ্যাঁ, তা আমি অত অত ওইদিকে আলোচনা নিচ্ছি না। আমি শুধু গীতার যে আমি যে আলোচনা করতেছি, মনে রাখবা গীতা শাস্ত্র। গীতা শাস্ত্রকে জানতে হলে গীতা শাস্ত্রের তাৎপর্য বুঝতে হবে, তোমাকে সেইভাবে কর্ম করতে হবে, তোমার জীবনকে সেভাবে গড়ে তুলতে হবে। জীবন একটা যুদ্ধের মতো, সংগ্রামের মতো। হ্যাঁ, তোমার বিভিন্ন যুদ্ধের কলা কৌশল টেকনিক তোমার জানতে হবে, বুঝতে হবে। আমি এই ভিডিওতে সাবধান করে দিচ্ছি, যারা গীতা পড়বে, গীতা তুমি তোমার অধিকার আছে এবং তোমার কর্তব্য, তুমি পড়ো, অন্যের লেখা গীতা পড়ো, আমিও পড়ি। কিন্তু মনে রাখতে হবে, যদি কেউ গীতা পড়ার পরে সেই গুরুর শরণাপন্ন হচ্ছে, গুরু তোমাকে প্রাণায়াম শিখাচ্ছে, ধ্যান শিখাচ্ছে, ধ্যানের কথা বলছে, প্রাণায়ামের কথা বলছে, তারা ধ্যান করে, তারা গীতা শাস্ত্র জানে না, তারা গীতা শাস্ত্র বোঝে নাই। গীতা ধ্যান তত্ত্বের উপর ভিত্তি করে না। গীতা ভগবান অর্জুনকে কর্মক্ষেত্রে গিয়ে, যুদ্ধের মাঝখানে গিয়ে গীতা শাস্ত্র বলছে। কারণ কি? যুদ্ধক্ষেত্র অর্জুনের জন্য ছিল কর্মক্ষেত্র। আমরা কর্ম করে কিভাবে ঈশ্বরকে লাভ করি, হ্যাঁ, সেটা হলো গীতার মূল শিক্ষা। আমাদের কর্মই আমাদেরকে সিদ্ধির পথে নিয়ে যাবে। কর্মই আমাদের মানে নিষ্কাম কর্ম, যেটা ঈশ্বর প্রীতির জন্য কর্ম, যেটা গীতা বলছে নিষ্কাম কর্ম। আমি যখন গীতার অন্যান্য অধ্যায় নিয়ে আলোচনা করব, আরো সুন্দর করে মানে ফাইন টিউনিং করে বলবো কথাগুলো। কিন্তু এখন যেহেতু শুধু ইন্ট্রোডাকশন, তোমাকে মনে রাখতে হবে যে তুমি কোন পথে যাচ্ছ। তুমি যদি সিদ্ধি লাভ করতে যাচ্ছ, তুমি ধ্যানের পথে যাচ্ছ, তুমি প্রাণায়াম করো, ধ্যান করো। হ্যাঁ, তুমি যদি প্রাণায়াম করো, এই গীতা পড়ার পর প্রাণায়াম করো, ধ্যান করো, তুমি গীতা বুঝো নাই, গীতার লাইনে তুমি নেই, তোমার ধারে কাছেও নেই। গীতায় মনে রাখবা যে ভগবান নিষ্কাম কর্মযোগের সঙ্গে যারা জ্ঞানযোগী, যারা ধ্যানের পথে, যারা প্রাণায়াম করে, দুইটা জিনিসের তুলনা করছে। এই জন্য বিভিন্ন শ্লোকের মধ্যে কিভাবে ধ্যান করতে হয় সেগুলোর কথা বলা আছে। কিন্তু গীতা কখনোই বলে নাই যে তুমি ওই পথেই যাও। গীতার মূল কথা, হে অর্জুন তুমি যুদ্ধ করো, হে অর্জুন তুমি কর্ম করো, এই যুদ্ধক্ষেত্রে পালায় যাও না। কর্মই আমাদেরকে ভর করতে হবে, কর্মই আমাকে আশ্রয় করতে হবে। এটাই গীতার মূল শিক্ষা। অতএব তারা যারা বলবে যে ধৃতরাষ্ট্র মানে মনের প্রতীক, সেখানে বলতেছে, আমি একটা গীতা গতকাল আমি শুনলাম, আমার প্রথম গীতা আমি সব ব্যাখ্যা করছি, যে যে সঞ্জয় হলো কি, একটা আমাদের মধ্যে একটা কনসিয়াসনেস আছে, একটা চেতনা আছে, যেটা সবকিছুকে নিরপেক্ষভাবে দেখতে পায়। হ্যাঁ, এটা সত্য। হ্যাঁ, কিন্তু সঞ্জয় তত্ত্ব, মনে করো সঞ্জয় একজন ব্যক্তি ছিল। হ্যাঁ, তা আমাদের এই পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক ব্যক্তি আছেন, যারা অনেক কিছু নিরপেক্ষভাবে দেখতে পারে। এই যে বাংলাদেশের সমসাময়িক ঘটনার মধ্যে যে যা কিছু হচ্ছে কিনা, অনেক মুসলমান লোকে নিরপেক্ষভাবে অনেক ভিডিও তৈরি করতেছে, সত্যটা তুলে ধরতেছে, একেবারে সত্য জিনিস, সত্য কথা। সেখানে হিন্দুদের মধ্যে আক্রমণ হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, অনেকে অনেক ভিডিও তুলতেছে, অনেকে দোষারোপ করছে হিন্দুদের মধ্যে কোনো আক্রমণ নেই, কিছু হয়নি, অমুক হয়নি, তারা বায়াসড। কিন্তু সেখানে নিরপেক্ষভাবে কিছু মানুষ এখনো পৃথিবীতে আছে, সবসময় আছে। তোর মনের যে অন্তরালে, মনের ভিতর, কারণ তাদের মনের ভিতর তাদের সঞ্জয় জাগ্রত, সঞ্জয় শক্তি। কিন্তু তারা বলতেছে, যারা কিনা ধ্যান করে, ধ্যানের সময় সমাধিস্থ হয় সঞ্জয় শক্তির মাধ্যমে, কিন্তু সেইটাই আমাদের গীতার শিক্ষা না। কারণ সঞ্জয় নিষ্ক্রিয়, সে কিছু করে না, সে শুধু দেখে, সে শুধু বলতে পারে, কিছু করতে পারবে না। কি কথা বলছো? আমাদের পৃথিবীতে অনেক মানুষ আছে, তারা চোখ দিয়ে দেখতেছে, তারা অনুভব করতেছে, উপলব্ধি করতেছে, এই সমাজে এত অন্যায়, এত অত্যাচার, মানে এত দুঃশাসন, আমি কি করি? সে করতে চায় কিন্তু করতে পারে না। কিন্তু গীতা আমাদের শিক্ষা দেয়, আমরা আমাদের জীবনকে এমন কিছু, এমন ভাবে গড়ে তুলতে পারবো, যে এমন শক্তি অর্জন করতে পারবো, যার মাধ্যমে সবকিছুকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, এবং এইটি হলো ক্ষত্রিয় ধর্ম। ক্ষত্রিয় ধর্মের কাজ হলো শাসন করা, প্রভুত্ব করা, সকলকে নিয়ন্ত্রণে আনা। আজকে ভারত, বাংলাদেশ, বিভিন্ন জায়গায় যারা মিছিল করে, মিটিং করে, সমাবেশ করে, ঐক্যবদ্ধ হয়। হ্যাঁ, ঐক্যবদ্ধ হলে শক্তি, তোমার শক্তি বাড়ে। কিন্তু শক্তি দিয়ে তো সব সমস্যার সমাধান হয় না। আমরা কুরুক্ষেত্রের যুদ্ধ দেখছি, যে ভগবান যখন যুদ্ধের আগে অর্জুন ভগবানের কাছে গেল, দুর্যোধন ভগবানের কাছে গেছিল। অর্জুনকে ভগবান বলছিল যে দেখো, আমার একদিকে সকল সৈন্য, আমার সকল শক্তি, আরেকদিকে আমি একা, তুমি কাকে নিবে? অর্জুন বলল, ভগবান আমি তো তোমাকেই চাই, তুমি আমার জীবন রথের সারথি। হম, আর তখন তো দুর্যোধন হেসে দিল, যে আরে কি বোকা নাকি, পাগল নাকি, এত সৈন্য, এত সামন্ত, এত শক্তি, এটাই তো আমার দরকার। তা আজকে আমাদের দেখো,
পৃথিবীতে মানুষ কিন্তু শক্তির অন্বেষণ, আমাদের শক্তির প্রয়োজন আছে। আমি নিজেও দেখো আমার স্কুলে আমি শক্তির মন্ত্র দিয়ে দিয়েছি, দুর্গার মন্ত্র, কালীর মন্ত্র। আমাদের শক্তির প্রয়োজন আছে। এটা কোনো অস্বীকার করার কিছু নেই। কুরুক্ষেত্রের যুদ্ধের আগেও ভগবান অর্জুনকে বলছে, হে অর্জুন, তুমি দিব্য অস্ত্র আহরণ করো, তুমি শিবকে সন্তুষ্ট করো। সে স্বর্গে গেল দিব্য অস্ত্র লাভের জন্য। সেটা আমাদের শক্তি অর্জন করতে হবে, আমাদের প্রস্তুত থাকতে হবে মোকাবিলা করার জন্য শক্তি দিয়ে। কিন্তু মনে রাখতে হবে শুধু শক্তি দিয়ে কাজ হয় না, আমাদের বুদ্ধির প্রয়োজন আছে। আমরা গণপতির পূজা করি এই কারণে, গণপতির বুদ্ধিদাতা, সিদ্ধিদাতা। আমাদের যুদ্ধের কলা কৌশল, সেই টেকনিক সম্বন্ধে যদি জ্ঞান না আসে, শুধু হুরুম দারাম করে মানুষে গুতাগুতি করলো, কাদা ছড়াছড়ি করলো, এতে কোনো সমস্যার সমাধান হবে না। আমাদের তত্ত্ব কথা জানতে হবে। আজকে আমরা ভারতীয়রা পিছিয়ে গেছি যে আমরা ভগবানের নাম নিয়ে কথা বলি, নাম করি শুধু, কিন্তু তার তত্ত্ব কথা, তার উপদেশ, তার বাণীকে আমরা মানি না। তার বাণীর প্রতি, তার কথার প্রতি, উপদেশের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি না। তার নাম দিয়ে কি হয় কত? আজকে কজনের নাম করতেছে, আজকে রাস্তায় মিছিল মিটিং করতেছে, সমাবেশ করতেছে তারা। কই, আমি তো দেখলাম তাদের লেকচার শুনলাম, তো কেউ তার হরিনাম কীর্তন করলো না, কোনো গীতার কোনো বাণী বললো না, কোনো শ্লোক বললো না। তারা এখন গণতন্ত্র নিয়ে কথা বলে, তারা মৌলিক অধিকার নিয়ে কথা বলে, ৭১ স্বাধীনতা যুদ্ধকে সেটা নিয়ে কথা বলে। তোমার গীতার বাণী কোথায় গেল? কোথায় গেল তোমার গীতার বাণী আজকে? গীতা তো এমনই একটা শাস্ত্র, আমাদের ধর্মগ্রন্থ, আমাদের ধর্মতত্ত্ব এমন একটা শাস্ত্র যার সরাসরি প্রয়োগ আমরা আমাদের জীবনে করতে পারি। কারণ কি, তারা সেভাবে চিন্তা করে বড় হয়নি, তারা তাদের মস্তিষ্ককে সেভাবে গড়ে তোলে নাই, তারা চিন্তা করতে শেখে নাই। এই জন্য তার মুখ দিয়ে কথাগুলো বাইরে না। তারা শুধু মন্দিরে যায়, একটা মন্ত্র পাঠ করলো, এই করলো, সেগুলো, ঠাকুরের প্রণাম দিয়ে চলে আসলো। বাস্তব জীবনে তারা যেটা প্রয়োগ করে, তাদের বুদ্ধি জ্ঞান ওই যে পশ্চিমাদের ধ্যান ধারণা, চিন্তা চেতনায় তারা চলে। আমি বলতেছি না যে পশ্চিমাদের ধ্যান ধারণা, চিন্তা চেতনা নিয়ে চলা যাবে না, অবশ্যই যাবে। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীবের মধ্যে ভালো দিক আছে। সেটা আমাদের মা লক্ষ্মী তত্ত্বে বলে যে তিনি ভ্রামরই হয়ে সমগ্র জগৎকে পরিভ্রমণ করেন। মানে ব্রহ্মারা যখন ফুলে ফুলে মধু আরোহণ করে, আমাদেরও সবাইকে সবার কাছ থেকে শিখতে হবে, নিতে হবে। কিন্তু কাউকে অন্ধের মতো অনুকরণ করা যাবে না, একেবারে স্রোতে গা ভাসায় দেওয়া যাবে না। আর আমাদের যে শাস্ত্রের যে কথা, শাস্ত্রের যে শিক্ষা, সেগুলোকে তুলে ধরতে হবে, সেগুলো প্রয়োগ করতে শিখতে হবে। যেমন আমি উদাহরণ দেই, যেমন অনেকে বলবে যে না, আমি তো হিন্দু, আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে আমাদের কি কোনো ভূমিকা ছিল না? আরে স্বাধীনতা যুদ্ধ হইলেও কি না হইলেও কি, পাকিস্তান থাকলেও কি না থাকলেও কি, তুমি পৃথিবীর যে কোনো স্থানেই থাকো না কেন, যে কোনো সময়ই বাস করো না কেন, পৃথিবীতে প্রতিটা জীবের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। শুধু মানুষ না, একটা বিড়ালও, একটা কুকুরের, একটা মুরগির বেঁচে থাকার অধিকার আছে, একটা গরুর বেঁচে থাকার অধিকার আছে, একটা ছাগলের বেঁচে থাকার অধিকার আছে, একটা শুয়োরের বেঁচে থাকার অধিকার আছে। আর তুমি কোন মানবাধিকারের কথা বলো? আমাদের শাস্ত্র শিক্ষা দেয়, বিদ্যা বিনয় সম্পন্ন গভীরহস্তিনী শুনিছে সবাকে পণ্ডিত সমদর্শীন। যে বিদ্বান ব্যক্তি সে সবাইকে সমানভাবে দেখে, একটা কুকুর, একটা বিড়াল, একটা চন্ডাল, একটা হাতি, একটা ব্রাহ্মণ, সবাইকে। কারণ কি, পরমাত্মা সবার মধ্যে বিদ্যমান, কাউকে তো ছোট করে কার তো কোনো অধিকার নাই। আজকে তোমার দেশে কত ভাগ মানুষ মুসলিম, কত ভাগ হিন্দু, তার ভিত্তিতে তুমি রাষ্ট্র শাসন করবা যে আমরা 90 ভাগেই না? এটা তো কোনো ক্রাইটেরিয়া না। সেখানে একজন মানুষ যদি থাকে যে তোমার রিলিজনের না, একজন মানুষ, একজন হিন্দু থাকে, তার সমান অধিকার। এটার উপর ভিত্তি করেই তো রাষ্ট্র তৈরি করা। রাষ্ট্রীয় রাষ্ট্রীয় অধিকার কখনো কারো সংখ্যার ভিত্তিতে নির্ধারণ করা হয় না। কারণ হিন্দুরা আজকে তার মস্তিষ্ক নষ্ট করে ফেলছে, তারা কথা বলতে শেখে নাই, তারা নেতৃত্ব দিতে যায়। কারণ আমরা আমাদের ধর্মের যে শিকড় যেটা, সেটা ধরি নেই। আমরা আজকে আমাদের মহাপুরুষ যারা এখানে বড় বড় ছবি টাঙ্গায় মন্দিরের মধ্যে রেখে দিছে, তারা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করছে। মনে রাখবা, এই শক্তিগুলা, এই গুরুগুলা, তারা আমাদের হিন্দু ধর্মকে জাগ্রত করতে আসে নাই। তারা আমাদেরকে পশ্চিমাদের যে রিলিজন, খ্রিস্টান, মুসলমানরা কিভাবে চিন্তা করে, ওদের মতো আমাদেরকে বানানোর চেষ্টা করছে, এবং এখনো সেই চেষ্টা তারা। ওই যেমন অনেক আছে, পশ্চিমারা বলে যে আমাদের একটাই মাত্র গড। এখন আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতময় বলে যে কৃষ্ণই একমাত্র গড, বাকি কিছু গড না। মানে ওদের ওদের মতো আমাদেরকে চিন্তা করতে শেখায়। ওদের কাছ থেকে যে গীতা শিখলে পারে, গীতা পড়লে গীতার যে পুরো ভাবার্থ তুমি বুঝতে পারবে না। আমার কথা, এই যে স্কুলটা তৈরি করা হয়েছে, সেটা একজনও মানুষ যদি শেখে এইখান থেকে যথেষ্ট। না শিখলে কিছু যায় আসে না। এর মধ্য দিয়ে যে আমি প্রতিনিয়ত গীতা পাঠ করি, আমি প্রতিদিন গীতার কথা বলি, আমি প্রতিটা সময়, এর অর্থ না যে এই পৃথিবীতে কোথায় কি ঘটতেছে এই ব্যাপারে আমার খবর রাখি না। আমি সবকিছু কম বেশি রাখার চেষ্টা করি, কোথায় কি ঘটছে না ঘটছে। কিন্তু এর মধ্যে দিয়ে আধ্যাত্মিক উন্নয়ন, সিদ্ধি লাভ করা, জীবনে পরম সিদ্ধি লাভ করা। হ্যাঁ, যেটা গীতায় বলছে,
যে মহাত্মারা পরম সিদ্ধি লাভ করিলে তাকে আর দুঃখময় এই অনিত্য সংসারে ফিরে আসিতে পারে না। পঞ্চদশ অধ্যায় বলছে যে সূর্য চন্দ্র অগ্নি যা প্রকাশে অসমর্থ, যেখানে গেলে জীবকে আর ফিরে আসিতে হয় না, তাই আমার পরম ধাম। তুমি আসতে পারো এই পৃথিবীতে আবারও, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমাকে আসতে হবে না, এই কথা বলছে। গীতা কখনো বলে নাই যে তুমি আসতে চাও। আমরা যে এই যে জীব আসে, জীবকে জন্ম নিতে হয় বারবার, মানে বাই ফোর্স, কর্মফল ভোগ করার জন্য। আর এই যে পৃথিবীতে আমরা আসি, এই পৃথিবীতে আসার উদ্দেশ্য হলো আমাদের ঈশ্বর সাধনা করা। আর ঈশ্বর সাধনার, ঈশ্বর তত্ত্বের মূল জিনিস হলো আমরা কর্ম করে ঈশ্বর লাভ করবো। আমরা যে কর্ম করি তাহলে আমাদের জীবন থাকে। যারা কর্ম না করে ধ্যান করে প্রাণায়াম করে ওইটা করে নুটুপুটু আঙ্গুল দিয়ে চাইপা ধরে একটা নাকের ছিদ্র আর একটা দিয়ে বাতাস বের করে আবার একটা চাইপা ধরে, এগুলো তাদের মুক্তি, তার নির্বাণ লাভ করে। এটা কি এটা পার্ট অফ সেলফ ডিস্ট্রাকশন। তারা নিজেকে মানে পিস বাই টুকরো হয়ে নিজেকে ধ্বংস করে নিয়ে আসে। করার পর যে জিনিসটা ধ্বংস করা যায় না সেটা আত্মা, সে আত্মা থেকে নির্বাণ লাভ করে। হ্যাঁ, তারা দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে, তাদের কোনো অস্তিত্ব থাকে না। এই নির্বাণ, এটা বৌদ্ধ ধর্ম থেকে আসছে, বৌদ্ধ রিলিজন থেকে আসছে। এগুলো কথা আমি আবার আলোচনা করবো, অনেক ডিটেলস আলোচনা করবো, সেপারেট ভিডিও তৈরি করবো। কিন্তু আমি আজকে যেটা কথা বলতেছি, যে গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের যে আলোচনা, তোমাদের সাবধান হতে হবে যে তুমি কাদের গীতা পড়ো, তারা গীতা পড়ে তার কি আচরণ করে। এই স্কুল তৈরি করা হয়েছে তাদের জন্য, যারা যেসব ছাত্র পড়াশোনা করতে হয়, যারা একজন পেশাজীবী চাকরিজীবী, যারা একজন ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, একজন কৃষক হোক, যে তার পেশা, একজন হাউস ওয়াইফ, যারা কর্ম করে যারা ঈশ্বর লাভ করে, স্বাভাবিকভাবে কর্ম করে সংসারের কর্তব্য কর্ম করে ঈশ্বর লাভ করে, তাদের জন্য এই স্কুলটা। অন্য যারা শুনতে চায় শুনতে পারে, কোনো আপত্তি নেই। কিন্তু যারা সাধনা করতে চায় যে আমি একজন এই যে ছাত্র, আমি পড়াশোনা করে গিয়ে ভালো রেজাল্ট করব, আমি জ্ঞান অর্জন করব, এই তারপর আমি চাকরি বাকরি করব, আমি অর্থ উপার্জন করব, বিয়ে শাদী করব, সংসার করব, সন্তান নেব, এর মধ্যে দিয়ে আমি কিভাবে পরম তত্ত্বকে জানতে পারবো, আমি পরমেশ্বর ভগবানকে লাভ করতে পারবো, তাদের জন্য স্কুল তৈরি করা হয়েছে। অন্য স্কুলে যাবা, তুমি একজন ডাক্তার, তুমি একজন ইঞ্জিনিয়ার, তোমাকে তাকে বলবো যেগুলো ত্যাগ করে দিয়ে মালা জপ কর, কি ধ্যান কর, কি প্রাণায়াম কর। তারা হয়তো তোমাকে বলবে না তুমি বিয়ে করতে পারবে না, তুমি সন্ন্যাসী হও। এগুলো ভুল শিক্ষা, এটা বাজে শিক্ষা। এই বিষাক্ত শিক্ষার জন্য, এই বিষাক্ত আমাদের ধর্মটাকে নষ্ট করছে, আমাদের সমাজ হিন্দুরা দুর্বল হয়েছে এই তথাকথিত ব্রহ্মচারীরা। হ্যাঁ, তথাকথিত ব্রহ্মচারীরা। তোমার ব্রহ্মচর্য করতে হয়, আমাদের জীবনে চারটা আশ্রম, তাই না? কি কি বলো তো, মনে আছে? হম, কি বলো? বানস্থ, প্রশস্ত, গৃহস্থ। হ্যাঁ, শোনো, আগে বলতে হবে, ব্রহ্মচারী, যেটা স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন, সে 0 থেকে 24 বছর পর্যন্ত ব্রহ্মচর্যা করবে। 24 থেকে 48 পর্যন্ত সে গৃহস্থ জীবন, গৃহস্থ মানে বিয়ে করে সে ঘর সংসার করবে, সে সে তার পেশা মাধ্যমে। হ্যাঁ, তারপরে বানপ্রস্থের পরে হলো, তারপরে গৃহস্থর পর 48 থেকে 60 পর্যন্ত, আর শোনো কথা বলতেছি, চুপ হও। 48 থেকে 60 পর্যন্ত হলো বানপ্রস্থ। সেই সময়টাকে ট্রানজিশন পিরিয়ড, মানে সে গৃহস্থ জীবন থেকে সে সন্ন্যাস জীবনে প্রবেশ করবে। এই সময়টার মধ্যে সে সংসারে থেকেও সন্ন্যাসীর মতো। হ্যাঁ, এটা কিন্তু বেদের শিক্ষা, এটা গীতার শিক্ষা কিন্তু অন্যরকম, গীতা একটা অন্য আর সূক্ষ্ম হয়, কিন্তু আমি ব্যাখ্যা করতেছি। আর 60-এর পর সে সন্ন্যাস, কিন্তু যাই হোক, এটা বেদের শিক্ষা, বৈদিক ভাবে, আমরা বৈদিক ভাবে। কিন্তু আমরা যারা গীতা শিখবে, গীতার শিক্ষা আরো সূক্ষ্ম স্তরে। তুমি সারা জীবনই সন্ন্যাসের মতো থাকতে পারো, সংসারে থাকিয়া সারা জীবনে গৃহস্থের মতো থাকতে পারো, একই সঙ্গে গৃহস্থ সন্ন্যাস একসঙ্গে দিয়ে পালন করতে পারো সবকিছু। এটা তোমার জ্ঞান বুদ্ধির উপর ভিত্তি করে। তোমার চিন্তা চেতনা কতটা সূক্ষ্ম স্তরে। কিন্তু তারপর আমি কেন বলি, যারা আমাদের ভারতবর্ষে যারা ব্রহ্মচর্যা করে সন্ন্যাস হয়ে যায়, তারা বৈদিক ধর্ম পালন করে। বৈদিক ধর্ম পালন করলেও বেদে কখনোই বলে না তুমি সারা জীবন ব্রহ্মচারী হয়ে থাকো। এগুলো ভুল শিক্ষা, এটা বাজে শিক্ষা। এগুলো আমাদের সমাজকে দুর্বল করছে। আমরা আজকে এক গুরুর কথা শুনলাম, যে বাংলাদেশে কি নাম, সে বলতেছে যে সাধু গেছে স্নান করতে ভোরে। হ্যাঁ, সে একই একই উদাহরণ এর আগেও দিছে, তো বলছে সে স্নান করতে গেছে গঙ্গার ঘাটে, পূজা করবে, স্নান করে। আর আরেকজন গেছে গৃহস্থ, সে সারা রাত্রি মানে ভোগ করছে স্ত্রীর সঙ্গে, কামুক। তা কামুক ভাবতেছে এই যে গৃহস্থ, সে ভাবতেছে সাধু মানে সারা রাত্রি ভোগ করছে, এখন এসে স্নান করে সে পূজা করবে। হ্যাঁ, তা বলতেছে যে কৃষ্ণ কেমন যার মন যেমন, মানে সে সেপারেট করার চেষ্টা করতেছে। সে বলতেছে যারা ব্রহ্মচর্যা করে, যারা সংসারে থাকে, বিয়ে করেন, এই করেন, তারা অনেক উচ্চে, তাদেরকে কখনো ওদের সঙ্গে কামুকের সঙ্গে, এরাই আমাদের ধর্মটাকে নষ্ট করে দিছে। কারণ তারা সবসময় বলে যে যারা গৃহে থাকে, যারা গৃহস্থ, তারা কোনো ঈশ্বর সাধনা করলো না, ঈশ্বরে জানলো না, অমুক করলো না, তারা সংসার ভোগ করতেছে।
এগুলা আমাদের ধর্মটাকে পুরা নষ্ট করে দিচ্ছে, পুরোপুরি আমাদের ধর্মটাকে। হ্যাঁ, হ্যাঁ, কারণ কি ওরা ওদের ধারণাতে গৃহস্থ থাকলে মনে করে এনজয় করা যায়। মানুষকে এনজয় করাটা এত সহজ প্রথমত। আর আমাদের ভোগ করা, সংসারে থেকে ভোগ করা কখনোই কোনো স্বাস্থ্য বিরোধী নয়, বরঞ্চ স্বাস্থ্যসম্মত। আমরা ভোগী হই। তুমি যদি ভোগই না করলে জীবন, তো তোমার জীবন আছে, যদি ভোগ না করলে তুমি আনন্দ হবে, সুখী হবে কিভাবে? হ্যাঁ, এই যেটা বাজে শিক্ষা আমাদের মাথার মধ্যে। শাস্ত্র বলছে আমাদেরকে শুধু স্বাস্থ্যসম্মত ভোগ করতে হবে ধর্মের পথে থেকে। অন্যায় অপরাধ কইরা অর্থ উপার্জন করে তুমি জীবন ভোগ করতে পারো না, ওনার ঘাড়ে ওইটা। এটাই বলছে। এজন্য আমাদের ৪ টা পুরুষত্ব: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আসলে বৈদিক, আমি বেদের কথা বলতেছি। মনে মনে হয় গীতার কথা। গীতা হলো অনেক সূক্ষ্ম স্তরের জ্ঞান। কিন্তু আমি মানুষকে ইন্ট্রোডাকশন দিচ্ছি এখানে। যে আমরা কিন্তু গীতা নিয়ে কথা বলবো। কিন্তু দেখো, আপাতত যারা এই যে সাধু সন্ন্যাসী যারা বৈদিকভাবে জীবনযাপন করে, বেদের কথা বলে, তারা কিন্তু শাস্ত্র মানতেছে না। তারা কিন্তু শাস্ত্র বুঝতেছে না। একজন ছাত্র স্কুলে যায়, সে সারা জীবন স্কুলে পড়ে থাকতে পারে না। সে কলেজে উঠে ইউনিভার্সিটিতে পড়ে, ডিগ্রি নিয়ে পড়াশোনা করা শেষ করা, তখন সে চাকরি বাকরি করে। এটাই হলো জীবনের গতি। পাশ্চাত্য দেখা যায়, কিন্তু এটা সারা জীবন সে ব্রহ্মচর্যা করে। হ্যাঁ, ব্রহ্মচর্য কি? এটা গাড়ির ব্রেকের মতো। গাড়ি চালাতে গেলে গাড়িকে থামাইতে হবে, ব্রেক মানে গাড়িকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা ব্রহ্মচর্যের উদ্দেশ্য হলো আমরা যেন আমাদের ইন্দ্রিয়, আমাদের যেন সংযম শক্তির জাগ্রত করি, যার মধ্য দিয়ে আমরা ইন্দ্রিয় গুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসি। এর অর্থ এই নয় যে ইন্দ্রিয়গুলোকে একেবারে ব্যবহার না করা এবং ধ্বংস করে দাও। হ্যাঁ, তুই সারা জীবন একেবারে ব্রহ্মচর্যা করবা, মানে তুমি গাড়ি তৈরি করছো, গাড়ির ব্রেক দিয়ে দিছো, বলছো না আর কোনো অ্যাক্সিলারেটর কোনো দরকার নাই। কারণ গাড়ি তো ব্রেক তৈরি করা হয়েছে, গাড়ির উদ্দেশ্য হলো গাড়িকে নিয়ন্ত্রণে রাখা। আর গাড়িকে নিয়ন্ত্রণ রাখার উদ্দেশ্য হলো গাড়িতে কোনো দুর্ঘটনা না ঘটে। এখন আমি গাড়ি বানালাম, গাড়িতে ব্রেক দিয়ে দিলাম, গাড়িটা আমি বহায় রাখি রাস্তার এক কর্নারে, গাড়ি যেন নাই চলে। আর যদি ভালো হয় গাড়িটা ঘরের মধ্যে, গ্যারাজের মধ্যে রেখে দিই, রাস্তাতে না নামে তো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা তো হবেই না। তাই তো আমাদের তথাকথিত বাবুরা বিয়ে করে বউয়ের সঙ্গে খেলায় না। আমি জানি যারা আমার গীতা শুনতে বলবে যে এই লোক এভাবে কথা বলে, এত কথা। সত্য বাস্তবতা শিখতে হলে তোমরা যারা গীতা শিখতে চাও, যারা কর্ম করে এই জীবন যুদ্ধ জয় হইতে চাও, তোমাদের জন্য স্কুলটা তৈরি করা হয়েছে। ওই যে সুধী ভক্তবিন্দু নমস্কার, আপনার এখানে এসেছেন, ওই যে আছে না কেমন মিনমিন করে কথা বলে, কত সাহিত্যিক ভাব নিয়ে গীতার ব্যাখ্যা দেয়, ওই সব ভাব নিয়ে ওদের সঙ্গে মনে উঠা বসা করছি। ওদের সঙ্গে ওইসব লোক যারা গীতার সুন্দর করে কথা বলে, কাজের সময় গেলে পরে বলে গে, হ্যাঁ দীপক কি অমুক তমুক, না এটা করতে হবে না, ভগবানের আদিষ্ট না হলে এটা করা যায় না, ওরা কি করে করুক, ওরা কখনো কাজ করতে জানে না, ওরা কখনো শত্রুকে মোকাবিলা করতে পারে না, সবসময় পালায় আসে ওরা, সবসময়। আর এখন তারা কিছু কি, ওই যে বিদেশে থাকে যারা, একটু নিউ ইয়র্ক, ওয়াশিংটন, টরন্টো, লন্ডন, এই একটু সমবেত মিছিল করলো, তাদের ঘাড়ে তো পিটানি পড়বে না, তারা নিশ্চিত। এখানে এসে একটু সমাবেশ করলো, একটু হইচি করলো, কেউ বা লিডার হলো, একটু গেল ওয়াশিংটন ডিসিতে গিয়ে একটু সিনেটের সঙ্গে কথা বললো। আরে বাবা শোনো, সমাজকে জাগ্রত করতে, সমাজকে রক্ষা করতে হলে যারা তোমার জীবন রক্ষা, তোমাকে প্রাইস পে করতে হবে। আমাদের শাস্ত্রে বলছে, ভগবান বলছে প্রকৃতির গুণ ও কর্ম অনুসারে আমি 4টি বর্ণ সৃষ্টি করেছে, তার মধ্যে ক্ষত্রিয় হলো একটা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সমাজকে রক্ষা করবে ক্ষত্রিয়রা। সেই ক্ষত্রিয় ধর্মটাকে নষ্ট করে দিয়েছে। আমাদের কোনো ক্ষত্রিয় নেই, আমরা কোনো যুদ্ধ করতে শিখি নাই। আমরা এখন বিদেশিদের পরমুখে ভিক্ষি হয়ে থাকি যে তারা আমাদের দেশ জাতিকে রক্ষা করবে, আমার স্ত্রী, আমার সন্তানকে। এটা কি সম্ভব নাকি? হাজার হাজার মাইল দূর থেকে তোমার স্ত্রী, সন্তান, তোমার দেশ অন্য জাতি এসে রক্ষা করবে? তোমার জাতিকে রক্ষা করে তোমাকে রক্ষা করতে শিখতে হবে, তোমাকে, অন্য কেউ করে দিবে না। গীতা কখনোই বলে নাই যে অন্যের কাছে গিয়ে সাহায্যের হাত বাড়াও। গীতা বলছে পরমুখাপেক্ষী, পরিগ্রহ থেকেই, সর্বপরিগ্রহ থেকেই। পরিগ্রহ মানে যে কোনো বিনা প্রয়োজনে অন্যের কাছে কোনো সাহায্য নেয় না। তোমরা এখন অন্যের কাছে সাহায্য চাইতে গেছো। আমি বললাম তো, শোনো একটা কথা বলি, হিন্দুদের পতনের অনেক কারণ আমি একটা গীতাতে, একটা ভিডিওতে বলতে পারবো না, কিন্তু আমার যেটা এই কথাগুলো বলতেছি যে আমাদের অ্যাপ্লাইড আন্ডারস্ট্যান্ডিং, গীতার জ্ঞানকে যদি জীবনে চলার পথে ঠিকমতো প্রয়োগ করতে না শিখি আমরা, তাহলে আমাদের গীতা কি আমরা বুঝতে পারবো না। গীতা হলো যুদ্ধ তত্ত্ব নিয়ে। এই সমাজে মনে রাখবা, তারা বলে, যারা ধ্যান করে তারা বলে কি, এই যে আমাদের কাম ক্রোধ ষড়রিপু, হ্যাঁ আমাদের কাম ক্রোধ, আমার ভিতরে যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আছে, তার রিফ্লেকশন, প্রতিফলন বাইরের জগতে হয়। কিন্তু বাইরের জগতে যারা মানুষের মধ্যেও তো সেই জিনিসটা আছে, আছে কি আছে না?
তাদের মধ্যে তো কাম করত স্বরূপু আছে। তা তুমি শুধু ধ্যান করে হবে নাকি তাদেরকে? হ্যাঁ, সমাজে তুমি আমাদের শুনো অস্তিত্ব শুধু আমাদের আত্মিক অস্তিত্ব না, আমার আত্মা দেহ ধারণ ধারণ করছে, আমার দেহগত একটা 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 অবস্থান আছে, এক্সিস্টেন্স অস্তিত্ব আছে, আমাদের একটা পারিবারিক অস্তিত্ব আছে। একজন একজন শিশু যদি জন্মের পরে তার পিতামাতা মরে গেল কোন একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, যুদ্ধ যেটা হোক, তার শিশুর কি কোনো প্রবলেম হতো না? তার কোনো পারিবারিক অস্তিত্ব থাকলো না। আমাদের দৈহিক অস্তিত্ব আছে, পারিবারিক অস্তিত্ব আছে, আমাদের সামাজিক অস্তিত্ব আছে। উই লিভ ইন এ সোসাইটি, একটা সমাজের মধ্যে। দেখো তুমি যে সমাজে জন্মগ্রহণ করো, যে যে পরিবেশের মধ্যে জন্ম, সেটা তোমার জীবনের একটা রূপরেখাকে টেনে দেয়। তুমি যেটা উন্নত দেশে জন্ম করো, ভালো সোসাইটি যেখানে বড় বড় ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, সেখানে ভালো আইন ব্যবস্থা আছে, তোমার জীবন হবে এক ধরনের। তুমি আরেক জায়গায় জন্মগ্রহণ করছো যেখানে মানুষ বিশুদ্ধ জলই পান করতে পারে না, সেখানে কোনো স্কুল নেই, সেখানে কলেজ নাই, কিচ্ছু নাই। তাহলে দেখো আমাদের সামাজিক অবস্থান আছে। আমাদের যারা ধ্যানের পথে যাবে তাদের কোনো অস্তিত্বই থাকে না। তারা তারা পরিবার ত্যাগ করে, তারা সমাজ ত্যাগ করে, তারা ধ্যান করে, প্রাণায়াম করে, না খাইয়া খাইয়া শরীরটা শুকায় ফেলে। ধ্যানের সময় গিয়া তারপরে এর মধ্যে কিন্তু সে সব করছে, তার বউরে ত্যাগ করছে, মাকে ত্যাগ করছে, ছেলেরে ত্যাগ করছে, সবাই ত্যাগ করে সে এখন একটা সমাধি ধ্যান করে। হ্যাঁ, কি আনন্দ! সে আনন্দ সে ঠিকই পাচ্ছে, তার তো কোনো জীবন নাই, তার তো জীবন নেই, জীবন শেষ হয়ে গেল। সে খাবে, চলবে, তার স্ত্রী আছে, তার পুত্র আছে, তার সন্তান আছে, ভাই আছে, প্রতিবেশী আছে, কথা বলবে, একটু ফুটবল খেলবে, একটু ক্রিকেট খেলবে, এগুলা তারা পারে না, এগুলা তারা পারে না। কিন্তু এই স্কুল শিক্ষা দিবে, তুমি সাধনার মাধ্যমে এমন স্তরে পৌঁছবে তুমি জীবনে সব কিছুই পেয়ে যাবে। সাধনা কখনো বলে নাই যে তুমি ধ্যান করে সবকিছু পাইছো, নির্বাণ লাভ করছো। এটা একটা সম্পূর্ণ একটা বাজে একটা শাস্ত্রের অপব্যাখ্যা এবং আমাদের ভুল জ্ঞানকে প্রয়োগ করছে। তা কেন বললাম যে ব্রহ্মচারী, এই ব্রহ্মচারীরা শুধু ব্রহ্মচারী না, এরা আমাদের সমাজের বড় বদমাইশ, আমাদের সমাজকে ধ্বংস করে দিয়ে গেছে, এখনো তারা করতেছে। হ্যাঁ, তারা, আমার মনে পড়ে অনেক বছর আগে এক মহিলা বলছিল, আমি দিদি করে ডাকি, তাকে সম্মান করি, কিন্তু দেখো তাদের, সে বলতেছে যে পৃথিবী টিকে আছে এখনো অনেক সাধু সন্ন্যাসী গিয়া হিমালয় পর্বতে গিয়ে ধ্যান করে, তাদের জন্য পৃথিবী টিকে আছে। আমরা যারা সংসারে থাকি, ঘরে থাকি, আমরা যারা কাজকর্ম করি, আমরা এই পৃথিবীর জন্য কিছু করতেছি না, এবং তাদের দয়ায় কৃপায়। আমাদের শাস্ত্র কি সেটাই বলে? আমাদের শাস্ত্র সেটা বলে? আমাদের শাস্ত্র বলে যে প্রতিটা জীব তার নিজের কর্মের ফল ভোগ করে। তুমি আজকে জীবনে চলাপথে, তার যে সে কি, সে তো কোনো কর্মই করতে, ধ্যান করতেছে, তার তার ধ্যানের কি প্রভাব আমার মধ্যে আছে? কি প্রভাব থাকতে পারে? আমাদের মডার্ন সায়েন্সে বলে যে চীন দেশে যদি একটা পাখি পাখা নড়ে, তাহলে নিউ ইয়র্ক শহরে একটা স্টক মার্কেট মানে বিজনেসের এটা ক্র্যাশ করতে পারে। মানে পৃথিবীর অনেক কিছু একটা কানেকশন আছে, প্রভাব আছে একটা জিনিসের, কিন্তু সেই প্রভাবটা কতটুকু, কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, আমি মনে করো এখানে একটা কিছু ঘটাইলাম, আমার এখানে দেখা গেল তোমার সর্দি লাগছে ইন্ডিয়াতে কারো, কতটুকু আমার এই কাজের কতটুকু প্রভাব সেখানে গিয়ে পড়বে। আরো খুলে বলি যে তুমি কি দিয়াশলার আগুন দিয়ে কি ভাত রান্না করতে পারবা? ভাত রান্না করতে পারবা? পারবে না। দিয়াশলে আগুনের একটু প্রভাব থাকতে পারে, সেটার প্রভাব থাকতে পারে, কিন্তু কতটুকু প্রভাব আছে? হাউ মাচ ইজ দ্য ইম্প্যাক্ট এট হট ডিগ্রিজ? কি কথা, তাই না? কতটুকু তার প্রভাবটা তোমার মধ্যে আছে? হ্যাঁ, তাদের প্রভাবটা কি? তাদের প্রভাবটা একটাই যে ঈশ্বরকে জানতে হলে, ঈশ্বরকে পাইতে হলে, ঈশ্বরকে লাভ করতে হলে সবকিছু ছেড়ে দিয়ে আইতে হবে হিমালয় পর্বতে। এইটাই তো তারা শেখায়, জঙ্গলে যাইতে হইব। হ্যাঁ, আমাদের যে তথাকথিত মহাপ্রভু, মহাপ্রভু, উনি ওনার বউরে ত্যাগ করলেন, উনি ওনার মারে ত্যাগ করলেন, কইটা হরিনাম বিতরণ করে গেলেন। হরিণ, এই বৈষ্ণবরা কি কি শিক্ষা দেয়? সব বৈষ্ণবরা কি শিক্ষা দেয়? হরিরাম হরিরাম করো, সবসময় হরিরাম করো নাকি? হ্যাঁ, এটি কি বৈষ্ণব ধর্ম হইলো? বৈষ্ণব তো সেই যে কিনা কর্ম করে জগৎকে রক্ষা করার জন্য, হ্যাঁ, সে কৃষিকাজ করুক, সে ব্যবসা বাণিজ্য করুক, সে যুদ্ধ করুক, সে মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বসে, শুধু তাদের যে কাজ, এটি হলো বৈষ্ণব ধর্ম। হ্যাঁ, তুমি একটা রাস্তায় হাঁটছো, বিড়াল না খেয়ে বিড়ালকে খাবার দিলে, এটা হলো বৈষ্ণব ধর্ম। কিন্তু তারা তো শুধু তিলক পরে, ধুতি পরে, লাভালাভি ঝামাঝামি করে। হ্যাঁ, ওদিক পৃথিবী কি রক্ষা হইতেছে? এখন রক্ষা হচ্ছে? এই যে কিছুদিন আগে বাংলাদেশে একটা মেয়েকে বাড়িতে আগুন লাগাই দিল, মেয়েটা বলতেছে হায় ভগবান, কেন এমন হয়? এই যে ভিডিওটা আমি দেখলাম যে বাংলাদেশের কোথায় কোন গ্রামে হইলো, কোন এত ছোট্ট বাচ্চা মেয়ে তার বাসায় আগুন লাগাই দিল, তার তার পরিবারের লোকজনকে মারধর করতেছে, এবং মেয়েটা চিৎকার দেবে হায় ভগবান, কেন মনে হয়? আরে ভগবান কেন মনে হবে না কেন? তোমরা তো মিথ্যা ভগবানের পূজা করো। তোমরা ভাবো যে আমি একটু নাম কীর্তন করলাম, এই করলাম, ভগবান এসে আবার দিয়ে দেবে সবকিছু। কোথায় দিল? কোথায় দিচ্ছে? কে দিচ্ছে? হ্যাঁ,
ঘুরে ফিরে তোমাকে যে অর্জন করে নিতে হচ্ছে যা কিছু পাচ্ছ। মনে রাখবা, আমরা হ্যাঁ, বাজারে গেলে যে একটা দুধ কিনে নিয়ে আসি, মানে ইন্ডিয়া কি লিটারের দুধ বিক্রি করে নাকি? হ্যাঁ, লিটার বলে। হ্যাঁ, 1 লিটার দুধ কিনে তো পয়সা দিয়ে তো কিনে নিয়ে আসো, বিনা পয়সা তো আসে না। হ্যাঁ, তোমার যদি, তুমি যদি যে কাপড়টা পরো, বস্ত্রটা পরো, সেটা পয়সা দিয়ে কিনে নিয়ে আসো। তুমি যে খাবারটা খাও, হ্যাঁ, সেটা পয়সা দিয়ে কিনে নিয়ে আসো। তেমনি তোমার জীবনে হ্যাঁ, যে নিরাপত্তা, নিরাপত্তাকে কিনতে হয়। এই জন্য সমাজে চারটা বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ক্ষত্রিয়রা যে জীবন ধারণ করবে, তাদের জন্য তোমাকে ট্যাক্স দিতে হবে সরকারকে। সেই ক্ষত্রিয় সমাজকে জাগ্রত করতে হবে। ক্ষত্রিয় ধর্ম হলো তারা বাহু ব্যবহার করবে, তারা মুখ দিয়ে কথা বলবে না, এবং ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করবে। এটা তথাকথিত অহিংসবাদীদের কথা না, যে না আমাদের নামটা বলে দিচ্ছে, তথাকথিত বদমাইশ মহাত্মা গান্ধী। তাকে মহাত্মা গান্ধী বললে ভুল হয়, কারণ সে অনেক বদমাইশি করে গেছে, আমাদের ভারতকে পিছিয়ে দিয়ে গেছে। সে বলতো যে গীতার যে যুদ্ধ, এটা রূপক, এটা কল্প কাহিনী। আবার সেই লোক গীতার উপর সে গীতা পাবলিশ করছে, প্রকাশ করছে। ওই গীতা পড়ার কি আর না পড়া কি, কি যায় আসে গীতার মধ্যে কি আছে? হ্যাঁ, একটা নিষ্কাম কর্মচক্রে উনি সেলফলেস অ্যাকশন বলে গেছেন। সেলফলেস অ্যাকশন হইলে এখানে তুমি নিষ্কাম করবে। উনি 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 একটা বড় মহাপণ্ডিত ছিলেন মনে হয়, উনি গীতা বুঝে গেছেন মনে হয়। ওনার গীতা আমি পড়ছি তো, গীতার মধ্যে তেমন কোনো সাবস্টেন্স নাই। আমার স্কুলে যারা নিয়মিত আসবে, এখানে যারা এসে গীতা পড়বে, তারা অনেক কিছু গীতার থেকে পাবে। গীতা ভগবান কি বলতেছে, কি বুঝাচ্ছে। হুম, আমি যদি পরিষ্কার করে সুন্দরভাবে গীতা তুলে ধরতে চাই, সেটা একটা অসম্ভব কাজ হয়ে দাঁড়াবে, অনেক কঠিন, মানুষ বুঝতে পারবে না। এই জন্য আমার যে গীতার মানটা, আমি সাত্বিক ভাবে গীতার শাস্ত্র না বলে মানুষকে একটু রাজসিক তামসিক স্তর থেকে বলতেছি। কারণ আমাদের সমাজের মানুষের চিন্তা চেতনার মান, আমাদের স্ট্যান্ডার্ড এত নিচে নেমে আসছে, যে এটাকেও তুলতে হলে আমাকেও নিচে নামতে হবে। আমি তুলতে পারবো না, উপর থেকে তুলতে পারবো না, আমাকে নিচে নেমে তারপর নিচের থেকে উপরে তুলতে হবে। এই জন্য আমাকে একটু কথার মধ্যে একটু কথা বলতে হয়, তাহলে মানুষ বুঝবে না। কথা বুঝতে পারতেছো? তো এদের যে গীতার ব্যাখ্যা, এরা তোমাকে অহিংস নীতি দিয়া, কেউ বলবে যে এটা করো, ওইটা করো, ঘুরে ফিরে তোমাকে নিয়ে যাবে প্রাণায়াম এবং ধ্যানের দিকে। নাই হরিনাম কীর্তন করো। হ্যাঁ, হরিনাম কীর্তন করো, কীর্তনে হরিনামে কোনো বাধা নাই। এই জন্য আমি তোমাকে রাম সীতার নাম দিয়ে দিছি, রাম সীতা। কি বলছি? হ্যাঁ, জয় হনুমান। হ্যাঁ, এটা প্রয়োজন আছে আমাদের, কিন্তু ওইটা নিয়ে সারাদিন একটা 24 ঘন্টা পড়ে থাকলে চলবে না। ওটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। আমাদের জীবনকে সুন্দর করার জন্য অনেক জিনিসের প্রয়োজন আছে, অনেক উপকরণের প্রয়োজন আছে। লবণ ছাড়া ভাত খাওয়া যায় না, তরকারি রান্না করলে খাওয়া স্বাদ হয় না, এর অর্থ নয় যে আমি একেবারে ঘপ করে লবণ ঢেলে দিব একেবারে। আমার তরকারি রান্না করতে বিভিন্ন মশলা দিতে, দেখো বেশি বেশি মশলা দিলে কিন্তু জিনিসটা পুড়ে যায়, মানে কেমন যেন লাগে খাইতে, তাই না? তিতে তিতে হয়ে যায়, খাইতে বিশ্রী লাগে। যে কোনো জিনিস, সেটা হলুদ হোক, মরিচ হোক, লবণ হোক, বেশি বেশি করে করবে, রান্না করবে, সে খাবার খাওয়া যাবে না। আর এগুলো যে নাও থাকে মশলা, সেই খাবার কি কোনো মজা পাওয়া যায় না। মানে একটা জিনিসের মধ্যে একটা ভারসাম্য আনতে হবে, একটা মডারেশন আনতে হবে। হুম, আমাদের কোনো দিকে আমরা হরিনাম হরিনামে এত পাগল হয়ে গেছি, যে আমরা বলি কি যে ভগবানের নাম, নাম নাকি তার থেকে বড় নাকি। আমি জানি না কোথায় তারা পাইছে কথাগুলো, কে বানাইছে কথাগুলো, সেই কে কি বলে গেছে না গেছে মন্দিরে, মানুষ শোনে, ওগুলা বিশ্বাস করে, তারা কখনো শাস্ত্র পড়ে না, বোঝার চেষ্টা করে না। এই যে উগ্র মানসিকতা হিন্দুদের মধ্যে ঢুকছে, এখন তারা নাম কীর্তন করে, নামের মধ্যে সবকিছু। এইটা হলো অন্ধত্ব, এটাই হলো সেই আমাদের ধৃতরাষ্ট্র, সেই মন্দিরের মধ্যে গিয়া এখন এক নাম, এক মন্ত্র, এক শাস্ত্র, এক জিনিস, একটা নিয়ে তার পড়ে আছে। আর মন্দিরে গেলে আর কোনো পূজা করতে হবে না, গণেশের পূজা দরকার নাই, মা সরস্বতীর পূজা দরকার নাই, এগুলো ডেমিগড, এগুলো ফাজলামি ছাড়া কিছুই না। এরা ফাজলামি ছাড়া, এরা আমাদের মন্দিরকে নিয়ে ফাজলামি। গণেশ কি? গণেশ হলো বুদ্ধির দেবতা। তিনি আমাদেরকে কোনো জিনিস সমস্যা সমাধান করতে গেলে একটা সমস্যাটা কি কনসেন্ট্রেট ফোকাস করার যে মনোযোগ আকর্ষণ দেওয়ার সে শক্তিটা তিনি দেন, তিনি আমাদের বুদ্ধি দেন। গণেশের দেখো মস্তকটা হলো হাতির মস্তক, তার হাতির কানটা বড়, মানে জীবনে চলার পথে অনেক বেশি শুনতে হয়। আমাদের চোখটা ছোট করতে হয়, মানে ফোকাস থাকতে হয়, আমরা যে কাজটা করব হাতে, সেই কাজে ফোকাস থাকতে হবে। তাই যে গণেশের যে বিভিন্ন, তার একটা দন্ত, দন্ত কি, তার 2টা দাঁত ছিল, একটা ভেঙে গেছে, তাই না? সেই এর অর্থ হলো যে জীবনে ভালো কিছু যেটা, সেটা ধরে রাখো, আর খারাপটা যেতে দাও। খারাপ জিনিস তোমাকে যেতে দেবে। গণেশের পেটটা বড় মানে কি, সে অনেক কিছু ডাইজেস্ট করতে পারে, হজম করতে পারে। দেখো পৃথিবীর অনেক অনেক ধর্ম আছে, রিলিজন আছে, তারা বলবে কি, যেমন আমার এই যে কৃষ্ণ ভাবনা অমৃত হয়, তারা, আমি যাইতাম তো সেখানে, তারা বলতো কি না যোগ ব্যায়াম করা যাবে না। এটা কথা হলো একটা, তুমি রাধাকৃষ্ণ মন্ত্র পাঠ করে যোগ ব্যায়াম করা যাবে না, এটা তো বিদেশি রিলিজন না, তাই বলে
বিদেশে তো তাই বলে, তো বিদেশি রিলিজন যারা আছে এদের নাম নিতে ঘৃণা লাগে, সত্যি কথা বল। হ্যাঁ, ওই যে তারা বলে গেছে না, যত মত তত পথ, যত মত। আমি এদের প্রার্থনাগারে একদিন না দুদিন না মাসের পর মাস, বছর আর বছর যাইতাম, ওদের কথা শুনতাম। ওদের প্রতি শ্রদ্ধা আমি আমার নিজের থেকে আসে নাই, আমি ওদের সঙ্গে চলাফেরা করেই আমি সে শ্রদ্ধা হারাইছি। ওদের যে শিক্ষা, অন্ধের মতো বিশ্বাস করতে হবে, ওইটা অন্ধের মতো তাদের রিলিজনে বিশ্বাস করতে হবে। অন্য কিছু পড়া যাবে না, অন্য কিছু জানা যাবে না, ওইটা ধরে রাখতে হবে। এই অন্ধ মানসিকতা মানুষের মধ্যে বুদ্ধি জ্ঞানকে ধ্বংস করে দেয়। তখন তার মধ্যে হিত অহিত কোনো জ্ঞান থাকে না, ভালো মন্দ কোনো জ্ঞান থাকে না, সে ভালো কোনো সিদ্ধান্ত জীবনে নিতে পারে না, সে ভুল পথে চলে এবং ভুল পথে চলার জন্য তার ধ্বংস আসে। তাই হলো কুরুক্ষেত্রের যুদ্ধে এই ধৃতরাষ্ট্র তার সন্তানদেরকে প্রশ্রয় দিছিল। প্রশ্রয় দেওয়ার ফলে সে কিন্তু পিতা হিসাবে দুজনকে সারাপ করে দিতে পারতো যে তোমার কোনো যোগ্যতা নাই, তোমার আর এই এই সিংহাসন পাওয়ার অধিকারও তোমার না। হ্যাঁ, তাহলে কিন্তু যুদ্ধগুলো হইতো না, এই যুদ্ধগুলো হইতো না। কারণ তার মধ্যে বিবেক বুদ্ধি জ্ঞান ছিল না, ছিল অন্ধ ছিল, ব্লাইন্ড ছিল। আজকে আমরা হিন্দুরা ব্লাইন্ড হয়ে গেছি যে আমাদের অমুক বলে গেছে, এটা উনি উনি ভগবান, ওনাকে পূজা করতে হবে, ওনাকে মানতে হবে। এই অন্ধত্ব আজকে হিন্দুদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে। আজকে হিন্দুদের উপর নির্যাতন আজকের থেকে শুরু হয় নাই, শত শত বছর, হাজার হাজার বছর ধরে শুরু হয়েছে। একমাত্র সনাতনীরাই, আমরা সনাতন ধর্মের মানুষই এই সমগ্র পৃথিবীকে একসময় শাসন করতাম। আমরাই ছিলাম রুলার এই পৃথিবীর। অথচ আমরা আজকে শাসিত হয়ে গেছি, আমরা দুর্বল হয়ে গেছি। সারা পৃথিবীকে তারা করায়ত্ত করে ফেলছে, তাদের নিয়ন্ত্রণ নিয়েছে। কারণ কিভাবে? একটা হলো তাদের অ্যাসেটের মাধ্যমে, তারা জমি জমা, টাকা পয়সা, ব্যাংক যা কিছু তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে সবকিছু। আমরা এখন তাদের দাস হয়ে চাকরি করি, ইয়া করি। তা আমাদের নিয়ন্ত্রণ তো নাই, আমরা তো সবসময় শাসিত হচ্ছি। আমাদের দুর্বল আজকের কথা না, দুর্বল যে তোমার গায়ের পিঠের মধ্যে তোমার লাথি মারতেছে সেই জন্য তুমি দুর্বল তা না। এই যে তোমার দেশটা আজকে অন্যরা নিয়ে নিছে, এই দেশটা তো বাংলাদেশ বলো, ভারত বলো, পাকিস্তান বলো, আফগানিস্তান বলো, নেপাল বলো, ভুটান বলো, মালয়েশিয়া বলো, ইন্দোনেশিয়া বলো, থাইল্যান্ড বলো, কম্বোডিয়া বলো, ভিয়েতনাম বলো, মিশর পর্যন্ত যাও, অনেক রাষ্ট্র যেগুলো শাসন হইতো ভারত, অখণ্ড ভারত। এবং শুধু ভারতের বিস্তৃতি একসময় ওখানে না, সারা পৃথিবীতে ছিল ভারত। ভারত শব্দটা যে স্থান আলোর দিকে ধাবিত হয়, সত্য যুগে সারা পৃথিবী ভারতের অংশ ছিল। সত্য যুগে সমগ্র এই পৃথিবীকে ভগবান নারায়ণ শাসন করতেন। হ্যাঁ, আজকে ভারত সংকুচিত হইতে হইতে এখনো এত সংকুচিত হয়েছে, বাংলাদেশে পাকিস্তান চলে গেছে, এখন নাকি সেভেন সিস্টারও নাকি নরবরে হয়ে গেছে, পশ্চিমবঙ্গ নাকি নরবরে হয়ে গেছে, ওখানে খালিস্তানিরা নাকি আবার স্বাধীন রাষ্ট্র চায় এইভাবে। হ্যাঁ, আজকে এটা হয়েছে, আবার 50-100 বছর পরে দেখবো যে ইসকনই যারা, এই ইসকন এরা আলাদা রাষ্ট্র চাবে হিন্দুদের কাছ থেকে, এরাই এরাই চাবে। কারণ ইসকন তো কোনো সনাতন ধর্মের অংশ নয়। কারণ তাদের যে শিক্ষা, তাদের যে জ্ঞান, তাদের যে ফিলসফি আমাদের সনাতন ধর্মের সঙ্গে আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল। এটা তো আলাদা একটা এটা। হ্যাঁ, এরা একটা করবে। এই জন্য আমাদের ধর্ম কি? সনাতন হলো তাই, সনাতন ধর্ম কি? যা সর্বদাই সত্য, তিনি স্থান কালের অতীত। সনাতন ধর্মের শিক্ষা প্রতিটা স্থানে সব সময় প্রযোজ্য। এটা হলো সনাতন ধর্ম। কিন্তু তারা এখন যুগ তত্ত্ব নিয়ে আসছে, এটা কলিযুগ, এটা সত্য যুগ, এটা ত্রেতা। আরে বাবা, সত্য যুগে আগুনে হাত দিলে হাত পুড়তো, ত্রেতাতেও আগুনে হাত দিলে হাত পুড়তো, দ্রাপরেও আগুনে হাত দিলে হাত পুড়তো, কলিতে আগুনে হাত দিলে হাত পড়ে। সত্য যুগে যে জলের উপর দিয়ে যাইতেছে, হয় সাঁতার কাটতে হবে, না ব্রিজ তৈরি করতে হবে। ও ত্রেতাতেও তাই, দ্রাপরেও তাই। কলিতে পার্থক্য কোথায়? আমাদের মনের মধ্যে শুধু, আমাদের শিখাইছে সেভাবে। সত্য যুগে সূর্য পূর্ব দিকে উঠতে পশ্চিম দিকে অস্ত যায়, দাপর ত্রেতা কলি। প্রকৃতিতে কোনো নিয়ম পরিবর্তন হয়নি। আমরা তো আমাদের দেহটা পঞ্চভূত দিয়ে তৈরি, তো কেন আমাদের নিয়ম ই হবে? আমাদের শাস্ত্র কখনো শিক্ষা দেয় না যে গীতার বলো, বেদ বলো, যে বেদের যে বেদ বেদ এই যে পশ্চিমের এসে বলছে কি, যখন ভারতকে শাসন করছে তারা বলছে কি বেদ শাস্ত্র নিয়ে তারা ট্রান্সলেট করছে, এগুলা টিচিং এ ট্যাম্পারিং করছে এবং তারা একটা টাইমলাইন দিচ্ছে। এই বেদ শাস্ত্র খ্রিস্টপূর্ব 2000 বছর আগে রচিত হয়েছে, ওই ঋগ বেদ 1500 বছর আগে। আর ওদের কথায় কি যায় আসে? ওরা কি বললো না বললো, সেগুলোকে আমরা ইতিহাস বানাই, আমরা পড়ি, আমরা অন্য বাচ্চাদের শিখাই। আরে বেদ শাস্ত্র হলো ভগবানের ঈশ্বর থেকে আসছে, এটা হলো অনন্ত, এটা ইটার্নাল, শাশ্বত, অনাদি। এগুলা কোনো, গীতা অনাদি, এসব শিক্ষার কোনো বিগিনিং নাই। হ্যাঁ, আমরা যে আমাদের ধর্ম তত্ত্বকে জাগ্রত না করি, আমরা পশ্চিমাদের কাছ থেকে শিখি আমাদের ধর্ম সম্বন্ধে, আমরা কি ধর্ম সম্বন্ধে জ্ঞান দেবো? আজকে পশ্চিমেরা একটু প্রযুক্তি বিজ্ঞানে আগায় যাওয়ার ফলে এমন হয়েছে তাদের, যে তারা যেটা ভাবে, তারা যেটা বোঝে সেটাই কারেক্ট, সেটাই সত্য। আর আমরা কিছুই বুঝি না, আমরা কিছুই জানি না, আমাদের মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি নেই। কিন্তু ঘটনাটা কিন্তু আলাদা। আমরা যে শাস্ত্রগুলো আমাদের পর্যালোচনা করি, সেটা গীতা হোক, বেদ হোক,
উপনিষদ হোক, এখান থেকে যে জ্ঞানগুলো পাওয়া যায় এর কোনো তুলনা নাই পৃথিবীতে, কেউ তুলনা করতে পারবে না। আধুনিক বিজ্ঞান, আধুনিক শিক্ষা আমাদের শাস্ত্রের শিক্ষার কাছে কিছুই না, কিচ্ছু না, কিচ্ছু না। তা এই স্কুলটা তৈরি করা হয়েছে যেন আমরা আমাদের শাস্ত্রের শিক্ষা, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি সেটাকে তুলে ধরি, সেটাকে জাগ্রত করি। যারা কিনা ওই যে গীতার ওই যে ব্যাখ্যা দেয় যে এই চরিত্রগুলার হলো প্রতীক অর্থে, তারা বলে কি যে এই যে ধৃতরাষ্ট্র বলো, সঞ্জয় বলো, দুর্যোধন বলো, দুঃশাসন বলো, ধৃষ্টদ্যম্ন বলো, পঞ্চপাণ্ডব বলো, এগুলো ধ্যানের সময় নাকি এই শক্তিগুলা নাকি তাদের মাথার মধ্যে জাগ্রত হয়, এই জন্য তারা সমাধিস্থ হতে পারে না, তার সমাধিতে বাধা দেয় এই শক্তিগুলা, এই ইয়েগুলা। আরে বাবা, এই যে শক্তিগুলো আমাদের বাস্তব জীবনে আমাদের চিন্তা চেতনা চলাফেরায় বাধাগ্রস্ত করতেছে না? হ্যাঁ, কি বলতেছে না কেউ যে অন্ধ হয়ে বলে যে না তোমার ঈশ্বরটাই সত্য, এই ধর্মটাই সত্য, বাকিটা জানো না, তুমি ওর সঙ্গে কথা বলো না, ওইভাবে চলো না, তোমার দেশে থাকতে হলে তোমাকে আলাদা ট্যাক্স দিতে হবে কারণ তুমি এই ধর্ম অনুসারী না, এই রিলিজন অনুসারী না। এগুলো বাধাগ্রস্ত করতেছে না বাস্তব জীবনে? কি বলছে, শুধু এই সমস্যাগুলা শুধু ধ্যানের সময় হয়। আর যারা এই ধ্যান তত্ত্ব নিয়ে কথা বলছে তারা কিন্তু একটা কথা, একটু গীতার কথা বলবে, আর অন্য রিলিজনের কথা কে কি বলছে না বলছে সব নিয়ে আইনে আর গীতা লিখে গেছে সব, সারা দুনিয়া। আমাদের যখন শাস্ত্র, আমার কথা কি, আমি এটা আমাদের ডেইলি ইনফর্মাল ডিসকাশন, আমি প্রেসাইজ হওয়ার চেষ্টা করবো যে সলো ভিডিও যেগুলো তৈরি করি সেগুলোতে আলাদা আলাদা করে। কিন্তু মনে রাখতে হবে যে এই যে আলোচনাগুলো হয়, যারা নিয়মিত এখানে আসবে গীতা শেখার জন্য, হ্যাঁ, তাদেরকে এখানে আসলে তারা গীতার অনেক কিছু জানতে পারবে সময়ের ব্যবধানে। আচ্ছা, তুমি কি ফোনের মধ্যে আসো, শুনতেছো কথাগুলো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তুমি যে এখানে আসো কতদিন হচ্ছে আমার সঙ্গে গীতা কতদিন পর? 1 বছর হয়েছে না? 1 বছর? হ্যাঁ, আচ্ছা, এক ভালো বছর, লাগছে। হ্যাঁ, 1 বছরে গীতা পড়ার পরে তোমার মধ্যে তোমার মধ্যে কি ভাব জাগ্রত হলো, কি শিখলা, কি মনে হয়? একটু বলো তো শুনি। 1 বছর যে গীতা পড়লে কি বললা, কি কি মনে হয়? আমার ভিতরে মানে অনেক জ্ঞান বেড়েছে গীতা সম্পর্কে, এবং মানে এবং ক্লাসে এসে আমার অনেক উপকার হয়েছে, শারীরিক মানসিক। হ্যাঁ, এবং আচ্ছা, সত্যি তোমার তাই। শারীরিক উপকার হয়েছে, এটা নিয়ে আমার আলোচনা হয়েছে এর আগেও। আমার কথা, যারা আমার এই গীতা শুনবে আজকে, এই ভিডিও শুনে তারা বুঝতে পারবে না কেন তার শারীরিক মানসিক উপকার হলো। কারণ আমি তো আজকের গীতার কোনো আমি যোগ তত্ত্ব নিয়ে আলোচনা করতেছি না। কারণ আমি যে নর্মাল যে ক্লাসগুলো দেই, আজকের আলোচনা একটু ব্যতিক্রম ধর্মী। কারণ আমি সাধারণত যোগ তত্ত্ব নিয়ে কথা বলি, কিভাবে আমাদের জীবনে চলার পথে, হ্যাঁ, আমরা যোগ সাধনা করব। যেমন আমি একটু উদাহরণ দেই, যোগ তত্ত্ব নিয়ে আলোচনা করি। যেমন আজকে আমি কিন্তু তাড়াহুড়া করে গিয়ে আমি এক্সারসাইজ করতে গেছি, জানো, মানে সময়ের স্বল্পতার জন্য। দেখো, আমি বলি না জীবন একটা যুদ্ধের মতো, কিন্তু কারণ এক্সারসাইজ না করলে, ব্যায়াম না করলে শরীর নষ্ট হয়ে যায়, সময় পাই না। তাই আমি ব্যায়াম করতে গিয়েও আমি ভাবলাম যে আমার সময় নেই, আমি স্নানটা বাদ দেবো কিনা। কারণ আমাকে বাসায় ওখান থেকে বাজারে যাইতে হবে, আমার চাল নেই, ঘরে আমি রান্না করে খাবো, কোনো চাল নেই, 2 দিন ধরে কোনো চাল নেই। ওখানে রেস্টোরেন্ট থেকে চাল কিনে নিয়ে এসে রান্না করে খেয়ে তোমার সঙ্গে এই প্রোগ্রামটা করার কথা ছিল। কিন্তু আসার পথে আমার এক ফ্রেন্ড, ও বিড়ালের খাবার দেয়, আমি খাই। তো বলছে, এই আমাকে দেখে তুই এখানে আয়। বলতেছে আমি তো অসুস্থ, হ্যাঁ, আমি বিড়ালগুলো আজকে রাত্রে খাওয়াইতে পারতেছি, তুই প্লিজ খাওয়া। তখন দেখলাম আমি ওখানে বিড়ালগুলো অনেক খাওয়াইলাম, অনেক বিড়াল ছিল সেখানে। তারপর বললো যে ওইদিকে যা, ওই বিড়ালটা খাওয়াচ্ছে। আমি দেখো আমি আর অত দূরে যাইতে চাই না, আমার সময় নেই। নাই কোথায় না ওখানে বিড়াল আছে, একটা পঙ্গু বিড়াল। আসলেই যাওয়ার পরে দেখলাম যে বিড়ালটা পা নাই। দেখে তো একেবারে মায়া ধরে গেল, ছোট্ট বাচ্চা বিড়াল, সম্ভবত গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, কিছু একটা করছে, হ্যাঁ, তার পাটাই নেই। তা আমি চিন্তা করতাম, আমি এত বিড়াল খাওয়াই সারা দুনিয়া ধরে, আমি তো প্রতিদিন 30, 40, 50টা করে বিড়াল খাওয়াই আমি। আর এই বিড়াল তো না খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, ওরই তো দরকার এত বিড়াল কত। তা যাক, ওখানে আমি খাবার দিতে গেলাম, অন্য অন্য বিড়াল দৌড় দিয়ে চলে আসে। মানে সে অনেক ছোট, বড় গল্প ছোট করা, মূল কথা হলো তাকে দাঁড়ায় থাকে প্রায় 25-30 মিনিট দাঁড়িয়ে থেকে তাকে খাওয়াই আসলাম, কারণ অন্যান্য বিড়াল এসে তার খাবার কেড়ে নেয়। অন্যান্য বিড়ালকে আমি খাবার দিছি, অন্যান্য বিড়ালকেও সেখানে খাবার দিছি, কিন্তু তারপর কি, বিড়ালের তো ওদের তো নিয়ম তো, তাই না? আমি নিশ্চিত করলাম যে ও খাইতে পারে, হ্যাঁ, ওকে খাওয়ায় আসার ফলে আমার এখানে দেখো, আমি আর বাসায় ঢুকতেছি, তুমি ফোন দিছো। এর কথা কেন বলি যে যোগ সাধনা কি? এখন আমি যদি রাগান্বিত হই, গীতা বলে যে দেখো, যে ক্রোধকে সংবরণ করতে হবে, কিংবা উদ্বিগ্ন হওয়া যাবে না। আমরা ইংরেজি বলে স্ট্রেসড আউট। আমাদের যখন কাজকর্ম করি আমরা কিন্তু চাপের সম্মুখীন হই, তাই না? তা মনকে সাম্য অবস্থা রাখতে হয়, তাই না? কথা ঠিক না? আমরা যে মনকে সাম্য অবস্থা রাখি, তাহলে ওই যে আমাদের প্রতিকূল পরিবেশ, যেটা প্রতিকূল পরিবেশের মধ্যে আমরা শক্তি অর্জন করি, শক্তি লাভ করি। আর আমাদের ক্রোধান্বিত হই, হ্যাঁ,
এই হই সেই হই, হ্যাঁ। কারণ কারণ গীতা বলছে কি, ক্রোধ আমাদের ক্রোধ হলো জীবের পরম শত্রু। ক্রোধ হলো জীবের পরম শত্রু। তো ক্রোধ তো আমার মধ্যে হ্যাঁ, মাঝে মধ্যে আসে, তো একটু হলেও আসে। কারণ কি, উদাহরণ দিই একটা, যে আমি বিড়ালে খাবার অনেক বিড়ালে খাই, কিন্তু আমি দেখি অনেক অধিকাংশ মানুষই কিন্তু খায় না, কিন্তু দুই একজন আছে খয় আর কি, দুই একজন খুব কম। কিন্তু ওদের মধ্যে দুই একজন দেখি কি, ও আমি আমাকে যখন দেখে আমি খোয়াই, তখন তারা বলে কি যে আমি অনেক দূরে থাকি, কি আমার সময় নেই, তুমি ওই বিড়ালটা খাইতে পারবা, ওই বিড়াল ওরা জানে। তাকে এ থেকে আমার প্রতি চাপটা বাইরে যায় না, অন্যের দায়িত্ব নিতে গেলে আমি খয় কি, কথা ঠিকই ঠিক না, কথা বুঝতে পারো, কথাটা কি হ্যাঁ, বুঝতে পারতেছো? হ্যাঁ, কারণ আমার তো একটা ক্যাপাসিটি আছে, হ্যাঁ, তো কি এটা সময়ের একটা ব্যাপার আছে তো, তাই না? তা দেখো, তারপর আমাকে ওখানে আমি অনেক দূরে যাইতাম, এক মেয়ে, চাইনিজ মেয়ে বলছিল যে প্লিজ ওখানে এই বিড়ালগুলো খাও। আমি একবার ভাবছিলাম যে না, আমি তো অনেক খয়, আমি কত ধরনের দায়িত্ব নেব, তারপর আমি খয় আসি তারপরও। হ্যাঁ, তারপর তুমি লক্ষ্য করছি যে দেখো, আমাদের জীবনে কিন্তু কোনো কিছু করার ক্ষমতা, জীবনের সংসারে আমরা যে কাজ করি, এই ক্ষমতা কিন্তু দেহের না, মনের থেকে আসে। আমরা শান্তভাবে সেই কর্মগুলো করার চেষ্টা করি ঈশ্বরের বিশ্বাস থেকে। আমরা যতটুকু কর্ম করি, তার থেকে অনেক বেশি কর্ম সম্পাদন করতে পারবো। তো আমরা এই যে আমাদের যে রোগ ব্যাধিগুলো হয়, কেন হয়? আমরা সংসারে যখন থেকে কোনো কর্ম করি, আমাদের মধ্যে একটা উত্তেজনা আসে, ক্রোধ আসে, ভয় আসে, উদ্বেগ আসে। এই এই যে এগুলোই হলো আমাদের শত্রু, মনের ভিতরের শত্রু। হ্যাঁ, এর অর্থ না যে বাইরে আমাদের শত্রু নেই, বাইরেও আমাদের শত্রু আছে। হ্যাঁ, যারা ধ্যানীরা, যারা ধ্যান করবে, তারা তারা নির্বাণ লাভ করে চলে যাবে, তারা এক্সিট এখান থেকে, তাদের কথা আলাদা। কিন্তু গীতা শাস্ত্র তা না, গীতা শাস্ত্র তা না। কারণ তোমার অস্তিত্ব রক্ষা করার জন্য তোমাকে সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে। তোমার শত্রু ভিতরে, শত্রু বাইরে। বাইরের শত্রুর সঙ্গে যদি যুদ্ধ না করো, ফাইট না দাও, তারা শক্তি লাভ করবে, তারা সমাজ পৃথিবী ধ্বংস করে দেবে। আর পৃথিবী ধ্বংস, সমাজ ধ্বংস মানে তোমার অস্তিত্ব ধ্বংস। হ্যাঁ, অতএব আমি হ্যাঁ, বারবার বলতেছি, যারা ধ্যান করে, প্রাণায়াম করে, তাদের জন্য গীতা না। আমি জীবনে অনেক সংগ্রাম করছি, অনেক গল্প আছে, অনেক উদাহরণ আছে, আমি তুলে ধরবো, তখন বুঝবে যে গীতা কিভাবে, গীতার জ্ঞানকে প্রয়োগ করা যায়। এই যে একটু আগেও আমি যখন বাসায় ঢুকি, আমার ঘরের সামনে দরজায় একটা নোটিশ আসছে কোর্টের থেকে, এই বুধবারে কোর্টে যাইতে হইব, তাই জানো? হ্যাঁ, কারণ আমার বাসস্থান নিয়ে সমস্যা। হুম, তা কি এগুলা কি একটা নেগেটিভ নিউজ? তো তুমি যে বাসস্থান হারা, থাকবা কোথায়, খাবা কোথায়, চলবে কিভাবে? হ্যাঁ, কিন্তু এর মধ্যে দিয়ে মনকে শান্ত রেখে, স্থির রেখে যুদ্ধ করতে হয়, যুদ্ধ করতে হয়। হ্যাঁ, যারা ধ্যান করবে, যোগ করবে, তাদের তাদের লাইন থিঙ্কিং গুলো আলাদা, তাদের লাইন, তাদের লাইন। এই যে বাসাটা আমি আসি যতদিন ধরে, এখানে অনেক সমস্যা হয়েছে, আমি টিকে আছি এখনো, কারণ আমি আইন জানি। আইন জানি বলে এতদিন ধরে, অনেক 5 বছর ধরে আছি এখানে, আইন জানি বলে। এবং সেটা শিখছি সেই গীতার থেকেই, যে যুদ্ধ করতে হয়, সংগ্রাম করতে হয়, নিজের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য তোমার কোর্টে যেতে হবে, আইন কানুন বুঝতে হবে, সে প্রেজেন্ট করতে হবে। আমি এখানে বসে থাকলাম, আমাকে মন্ত্র পাঠ করলাম, ভগবান আছে, হ্যাঁ ভগবান অবশ্যই কৃপা করবে, তার কৃপা আমাদের, কিন্তু আমাদের হাত পায়ে গুটায় বসে থাকলে চলবে না। আমাদের সেটা একটা উদাহরণ আমি দিলাম, আমি একটা উদাহরণ দিলাম, এরকম হাজার হাজার। আমি বললাম না, সেদিন আমি বাসা দিয়ে বাইরেছি, একটু বাইরে যাবো একটা রাত্রে, ওখানে ওই রাস্তা চলার পথে, হ্যাঁ, এখানে আমেরিকাতে করে কি, বিভিন্ন বাসায় তারা হিন্দু কিংবা গায়নার গায়নার তারা বিশেষ করে কোনো মূর্তি রেখে দেয়, হয়তো গণেশের মূর্তি, সরস্বতীর মূর্তি, মা লক্ষ্মীর মূর্তি। তখন গণেশের মূর্তি আছে, তা আমি প্রণাম দিতে গেলাম ওই ঘরের সামনে। তো ওখানে কয়েকজন লোক দাঁড়ায় ছিল, কয়েকটা মেয়ে, কয়েকজন ছেলে। তা তারা মনে করতেছে কি আমি তাদের পার্সোনাল স্পেস, তাদের ওটা কোনো রাস্তা, ওদের কোনো ওখানে দাঁড়া থাকার কোনো অধিকার নেই, ওটা তো হেঁটে যাও। দেখ, আমি প্রণাম দিছি, তা আমার কাছে তুমি এনে কি করতেছো, ওরা বলতেছে। আমি তো ভদ্রতাকে উত্তর দিলাম, আমার প্রয়োজন ছিল না, যে দেখো এখানে গণেশের মূর্তি আছে, আমি প্রণাম দিতে আসছি, ইয়ে করতে আসছি। যাও 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 যাও, গেট আউট গেট আউট। আমি ভাই, তোমার তো বলার অধিকার নেই, আমার প্রণাম দেওয়া হয়েছে, আমি কখন যাবো না যাবো, এমনি তুমি আচরণ করতে পারো না? চিন্তা করো, তখন সে আমার মারতে আসে, মানে নেই, মারা হুমকি দেয় আর কি। তো সে মনে করছে আমি একারে কাঁচা খোকা ওর। আর ওরা অনেক অনেক কয়েকজন, কিন্তু অনেক কয়েকজন, অনেক কয়েকজন দাঁড়ায় আছে। তো আমার কাছে আসে, তো আমি দাঁড়ায় আছি, আরো কাছে, তা দেখছি আমি তো ভয় পাই না। মানে ওরা করে কি, এই দেশের একটা টেকনিক, মানুষের তুমি কতটুকু ভয় পাও, ওরা আধিপত্য বিস্তার করতে চায়। তারপর সে করলো কি, তুই যাবি না? সে দরজা খুললো, তার গাড়ির সামনে পার্ক করা, গাড়ির দরজা খুলে সে লোহার রড বাইর করলো আর কি। তা আমি তখনও দাঁড়ায় আছি, তখনও দাঁড়ায় আছি। যখন লোহার রড বাইর করছে, তখন আমি নড়ি না। তখন সে মনে করছে লোহার রড দিয়ে বাড়ি মারবে, আমি পালা যাবো। তখন সে বুঝে গেছে এই লোকের সাথে কিছু করা যাবে না, তখন বলছে ব্রাদার আই এম সরি। সে বলে যে আমি আমি দুঃখ বোধ করতেছি, আমার এটা করা ঠিক হয়নি তোমার সাথে, ফরগিভ মি, আমাকে অপরাধ, আমাকে ক্ষমা করো। আমাকে কেন?
because I misunderstood you this ও ও ভয় পেয়েছে এই কারণে যে ও জানে যে আমি ওর পিটাতে পারি। ও ভয় পেয়েছে এই কারণে আর কি, যে তুই লড়ার নিয়ে বাইরেবি তোর ওখানে মৃত্যু হবে। ও যে আমার কাছে আমার আমার গায়ে টাচ করতো, ওর ডেটে চলে আসতো, ওর মৃত্যু হয়ে যেত। আমি এখন ভেজিটেবল খাই, আমি তো নিরামিষ বুঝি। অনেক বলে নিরামিষ ভোজন করলে নাকি গায়ে নাকি শক্তি রাখে। গায়ের শক্তি আছে, তুমি এক্সারসাইজ তো করতে হইব, শরীরকে কাজে লাগাইতে হইব। শক্তি গ্রহণ করার জন্য তুমি কায়িক পরিশ্রম করো। তোমার কি মাংস গোস্ত থেকে শক্তি আসে? ওর তো রোগ ব্যাধি সৃষ্টি করে। দেখ, তো সে ক্ষমা চাইলো। আমি তো ঠিক আছে, ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু, তুমি ভুল বুঝছো। ওরা কোলাকুলি করে চলে আসলাম। কেন? আমাদেরকে যুদ্ধ করতে হয়, ওটা না করলে ও আর ওর পাশে যারা ছিল ওরা পালাই গেছে ওখান থেকে। ওরা দেখি চাকা দিয়ে করে কেউই নেই, ওরা পালাই গেছে সব। আচ্ছা, আর একটা গল্প করি। আমি অনেক গল্প, শত শত গল্প আছে, তুমি গল্প শুনলেই হ্যাঁ। আমরা গীতার জ্ঞান, গীতাতে বলছে তুমি শত্রুকে মোকাবেলা করো, শত্রুর থেকে পালায় যাবা না। আর হিন্দুরা কি পালায় যায়, তাই না? আমি এক বাসায় থাকতাম আর কি, ওই বদমাইশ একটা ছিল। আমি তাদের রিলিজনের নাম নিতে চাই না, কিন্তু বুঝতে পারবা যারা গরু গোস্ত খায় তারা কোন রিলিজনে হইতে পারে। সে আমার সাথে হিংসা করতো আর কি, ফাজলামি করতো, ইয়ে করতো। সে আমাকে বদর করা শুরু করলো। আমি ভোর 4টে দিকে আমার দরজা খুলে আমার ঘরের ভিতরে সে করে বিরক্ত করে, হ্যাঁ, এবং আমাকে মারতে আসছে সে। তখন আমি যাই, ইয়ে করিস না, তুই যা ঘরে যা। সে যাবে না। তারপর আমি পুলিশ কল করছিলাম, পুলিশ কল করলাম, পুলিশ আসলো। পুলিশ বলে তুমি ইয়ে করো না, তুমি ঘরে চলে যাও, আর কেউ কারো ডিস্টার্ব করবে না। ঠিক আছে, চলে গেল। পুলিশ চলে, সে আবার আমার আক্রমণ করতে আসছে ওই একই দিনে কেন। তারপর ওকে আমি উঠে মাইর দিলাম, যে একটা এমন একটা মাইর দিলাম, বিশ্বাস করো নাই করো, আমি আমার শরীরে 10 ভাগের 1 ভাগ শক্তি ব্যয় করিনি, ইউজ করিনি। ওর বয়স ছিল 26 বছর তখন, আমি তোর বাপের সমান, বাপের বয়সে। ও ভাবতো কি যে আমি নিরামিষ খেয়ে আমার গায়ে মনে শক্তি নেই, ওর ধারণা ছিল এইটাই। ওর একটা হাত দিয়ে জাতা মারছি, ওর মাথায় গিয়ে দেওয়ার সময় লাগছে, ওর মাথা মানে ফেটে গেছে যার মতো, এক ধাক্কায়। হ্যাঁ, তারপর ওরা লাথি মারছে ওর কয়েকটা। হ্যাঁ, পরে পুলিশ কল করলাম, অ্যাম্বুলেন্স কল করলাম, ওর হসপিটাল নিয়ে গেল। জানো আমি কথা কি, দেখো যে সে আমাকে আক্রমণ করতে আসছে প্রথমে, আমি সেলফ ডিফেন্স করছি, আমি তাকে আক্রমণ করতে যাইনি। সে আমার গায়ে হাত দিছে, তার পাল্টা আমি উত্তর দিছি। এটা তো প্রয়োজন আছে। তুই বসে বসে নিরামিষ খাইলা, ধ্যান করলা, ও বুঝে গেছে, সেদিনে বুঝে গেছে যে কেমন মাইর খায় একটা হিন্দুর হাতে, মাইর খাইলো একটা, হ্যাঁ, একটা ছেলে। এবং আমি নিরামিষ খাই। আমি কইলাম তো যে ওকে আমি ওখানে আমি ওর মৃত্যু চলে আসতো, মৃত্যু ওইখানে ওখানে ওখানে মৃত্যু হতো তার। তার মৃত্যু হয়ে আসতো। হিন্দুরা মায়ের খাচ্ছে, মায়ের খায় কেন? তারা মায়ের দিতে জানে না। তারা মনে করে যে, তারা বলবে যে আমরা হিন্দু, আমরা শান্তি প্রিয়, আমরা কোনো দোষ দখল করি নাই, কেন আমাদের উপর এটা করা হবে? এগুলো হচ্ছে বদমাইশ, এরা হচ্ছে বদমাইশ, এরা শান্তি প্রিয়, এরা এই করে। কেন বলতেছি? যে কয়েকদিন আগেও, মাস কয়েক আগেও, ওই যে বললাম না যে সেই মন্দিরের সামনে গেছিলাম, বিড়ালে খাবার দিতে গেছিলাম, তার দুর্গাপূজার যে ইয়ে করতেছে, ডেকোরেশন করতেছে, সে ডেকোরেশন পূজা শেষ হয়ে গেছে, ডেকোরেশনের বাল্ব টাল্ব সব সরাই নিতেছে, ওই গাছের মধ্যে লাগাইছে, বাল্ব টাল্ব লাগাইছিল। তো সেখানে গাছের গোড়ায় আমি বিড়ালে খাবার দিচ্ছি আর কি। এবং গাছটা মন্দিরের দরজার থেকে প্রায় 40-50 ফুট দূরে, এবং এটা পাবলিক স্পেস, রাস্তার মধ্যে, সেখানে মন্দিরের কিছু নাই। সেখানে আমাকে বিড়ালে খাবার তারা দিতে দিবে না, আমাকে দিতে দিবে না, বিড়ালকে খাওয়াইতে দিবে না। এবং সে বলতেছে এখানে আমার বিল্ডিং আছে, বিল্ডিং এর নাকি ক্ষতি হয়। আচ্ছা, মানুষ কি মাছ মাংস ঘরের ভিতর খায় না? আর 30 ফুট দূরে বিড়ালের খাবার দিলে সে খাবার তোমার বিল্ডিং এর ক্ষতি করে? ফাজলামি করার জায়গা পাও না তুমি? এবং ওরা 2জন মানে ভাই এবং 3জন বন্ধু, 5জন হিন্দু, তারা হিন্দু এবং বাংলাদেশের হিন্দু, তারা আমাকে মারতে আসে। তাদের সাহসটা কত, তাদের সাহসটা কত! আমাদের শাস্ত্রে কখনোই বলে না একজন মানুষের উপর 5জন মানুষ একসঙ্গে লাফায় পড়ো, লাভ দিয়ে ওঠো। তখন আমি বললাম, দেখ তোরা যখন সংখ্যা যখন 5জন তোরা মারতে আসছিস আমাকে, হয়তো তোরা জয়লাভ করতে পারবি, আমাকে মাইরে ফেলতে পারিস, কারণ একজন লোকের উপর দিয়ে 5জন ঝাঁপায় পড়ে একসঙ্গে, আমি নাও বাঁচতে পারি, কথা ঠিক না? তো তোকে বলছি যে মারবি তো তোর জুতা দিয়ে পিড়ায় মারবো, মরমু, পা থেকে জুতা খুলছি, যে আমি মরমু ঠিকই, তুই যে মারতে আসিস
তোকে জুতো দিয়ে পিটাই মরমু, তখন থামে গেছে, আর আসেনি। আসেনি। কেন কথাগুলো বলতেছি? যে মানুষের যুদ্ধের বিভিন্ন কলা কৌশল আছে, মানুষের আত্মমর্যাদা সম্মান থাকা দরকার। এবং এদেরকে বলো, এই হিন্দুদের বলো, তারা নাকি শান্তিকামী, তারা নাকি অহিংস, তারা নাকি অনুদোষ, এরা কাপুরুষ, তারা আচরণ কাপুরুষ। যাদেরকে দেখে তারা শক্তিশালী বলবান, তাদের সঙ্গে গিয়ে যুদ্ধ করে না, যাদেরকে দুর্বল দেখে তাদের সঙ্গে গিয়ে লাগে তারা। কথা বুঝতে পারতেছো তো? হ্যাঁ, আজকে বাংলাদেশে যেটা হচ্ছে হাজার হাজার বছর ধরে, আরে বুদ্ধিস্টদের কথা বলো, কেন বৌদ্ধরা আমাদের কম্বোডিয়াতে হিন্দু মন্দির দখল করেনি যে অ্যাঙ্কর কট, সেখানে বিষ্ণুর মূর্তিকে সরাই দিয়া বুদ্ধের মূর্তি বসায় দেয়নি সেখানে। তারা নাকি অহিংস নীতি পালন করে, শান্তির ধর্ম তারাও ধ্যান করে। হ্যাঁ, তারা ভারত শাসন করে নাই। আজকে এই যে আমাদের ভারতের রাষ্ট্রীয় সিম্বল অশোক, আর সম্রাট অশোকের ইতিহাস যারা জানে, সে কলিঙ্গ যুদ্ধে, আমাদের বলা হয় যে কলিঙ্গ যুদ্ধে বহু লোক মারা যাওয়ার পরে সৈন্য সামন্ত অশোকের মনে শোক আসছিল, তিনি অহিংসার পথ বেছে নিয়েছেন, এই জন্য বৌদ্ধ ধর্ম গ্রহণ করছেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা বানোয়াট। কারণ অশোক যে, সে বৌদ্ধ ধর্ম কলিঙ্গ যুদ্ধের 2.5 বছর আগে গ্রহণ করছিল, এবং বৌদ্ধ হওয়ার পরে সে যুদ্ধ করছে। সেই যুদ্ধে নাকি মানুষকে হত্যা করছে, এবং সে শুধু মানুষজনকে, সৈন্য সামন্তকে হত্যা করে নাই, সে পরিবারের স্ত্রী সন্তানকেও, বাচ্চাদেরকেও হত্যা করছে এই সম্রাট অশোক। তার অশোক স্তম্ভ আমাদের ভারতের রাষ্ট্রীয় সিম্বল। উনি একজন কিলার ছিলেন, মার্ডারার ছিলেন। হিন্দুরা তারা ইতিহাস জানে না। আজকে ভারতের মাটিতে কত রক্তের বন্যা বয়ে গেছে। হিন্দু নির্যাতনের কথা আজকে নতুন না, শত শত হাজার হাজার বছর ধরে। তারপরে তারা বলবে যে পৃথিবীর সব ধর্ম সত্য। ধর্মের নাম করেই আমাদের উপর অত্যাচার করা হয়েছে। এই যে খ্রিস্টানরা, এগুলো আমি শোনো, আমার আলোচনা অন্যদিকে নিতে চাই না। কেন নিতে চাই না? তারপরে কথা প্রেক্ষিতে আসে যে ধৃতরাষ্ট্র উবাচ, মানে ধৃতরাষ্ট্রকে অন্ধ রাজা, অন্ধত্ব। হিন্দুদের মধ্যে অন্ধত্ব নাই। তাদের গুরু বলে গেছে যত মত তত পথ, সব ধর্ম সত্য, আর তুমি অন্ধের মতো বিশ্বাস করো। তোমার মধ্যে বুদ্ধি বিবেক জ্ঞান নেই একটু? হ্যাঁ, তাদেরকে গুরু হিসেবে প্রণাম করো। তাদেরকে কুরুক্ষেত্রের যুদ্ধে তো অর্জুনের সে অবস্থা ছিল যে আমি পূজনীয় ভীষ্ম, পূজনীয় গুরুর সঙ্গে আমরা যুদ্ধ করব। আরে এই যে পূজনীয় ব্যক্তি যারা, তোমার গুরু, তোমার পিতামহ, তোমার আজকে যে গুরু আজকাল দিনে, তারাই তো তোমাদের বড় শত্রু। তারাই তো বড় শত্রু দাঁড়াইছে। কারণ তারা এমন ভাবে কথা বলে গেছেন, তোমার যে শত্রুর মনোবল বাড়া দিয়ে গেছে। ওই জন্য বললাম না যে ওই মন্দিরে যখন আমাকে 5 জন আক্রমণ করতে আসে, আমি জুতো বের করছি, ওর মনোবল ভেঙে গেছে। মনোবল ভেঙে গেছে না? তখন তো দেখছে সবার মধ্যে আত্মমর্যাদা বলতে একটা জিনিস আছে, কথা ঠিক ঠিক না? আমি জানি আমি হয়তো পারতাম ওদের সঙ্গে শারীরিক যুদ্ধ করে, নাও পারতাম, কিন্তু আমি দেখলাম, দেখ এটা তো নিয়ম না যে আমি একটা বিড়ালকে খাবার দিচ্ছি, একটা অসহায় প্রাণীকে, তার তো বেঁচে থাকার অধিকার আছে, সেখানে জল দিচ্ছি, খাবার দিচ্ছি, খাবারে বাধা দিচ্ছ। আর এদিকে তুমি পূজা করতেছো, সেই মন্দিরে প্রতিদিন ভোগ দেয়, দুপুরবেলা ভোগ দেয়, একটা বিড়ালকে তারা একটা ফোঁটা জল খাইতে দেয় না, একটা পাত্রে জল দেয় না। সেখানে কতগুলো বিড়াল নাকে ঘোরাফেরা করে। এটা কোন ধর্ম পালন করে? কোন ধর্মের কথা বলে? এটা কি, কোন ধর্ম হইল এটা? এটা সনাতন ধর্মের শিক্ষা না। এগুলো শিক্ষা না। এগুলো আমাদের মস্তিষ্ককে নষ্ট করে দিয়েছে বদমাশরা। ও হরিনাম কীর্তন করো, বসে মারা জপ করো, তুমি বৈকুণ্ঠে চলে যাবা। তাহলে এই সৃষ্টির উদ্দেশ্যটা কি ছিল? এর পারপাসটা কি? আমরা কেন এখানে আসছি? আমরা কি অর্জন করতে চাই? কি উদ্দেশ্য নিয়ে আসছি? হ্যাঁ, অন্ধের মতো শুধু অন্ধ ভক্তি, অন্ধ বিশ্বাস দেয়। এখন তাদের কি হয়েছে? হোয়াইট হাউসে আব্বা গেছে, কোন মামি তাদের কি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের হেড হয়েছে, এগুলো নিয়ে তার বিভিন্ন ভিডিও ছাপায়, এই ছাপায়। আমি তো হাঁটছি, তো আমি বলছি না তোমাকে কিছুদিন আগে যেগুলো দিয়ে কিছু হবে না। দেখো তারপরে তো বাংলাদেশে কি হলো কয়েকদিন আগে, হলো না? এই যে একটা লোককে গ্রেপ্তার করলো, একটা লোকের তার মাইরা হত্যা কইরা সে দোষ চাপা দিচ্ছে, তাই না? কেন বলি কথাগুলা? যে দেখো এরা বোঝে না, অনেক আমাদের রাষ্ট্রীয় তত্ত্ব তারা অনেক বোঝে না, আমাদের ধর্মতত্ত্ব বোঝে না, না বুঝা খালি হা হু করে খালি হিন্দুদের। আমাদের ধর্মকে জাগাইতে হলে আমাদের শাস্ত্রের যে কি শিক্ষা, মূল শিক্ষা, সে মূল শিক্ষায় ফিরে আসতে হবে। আমাদের মন্দিরগুলোকে বিশুদ্ধ করতে হবে। এই মন্দির থেকে ভুয়া গুরুদের হটাও না করা পর্যন্ত, যারা আমাদের মধ্যে অন্ধত্বের বীজ ঢেলে দিয়ে গেছে, বীজ কি বপন করা বলে, বীজ বপন করছে আমাদের মস্তিষ্কে, এগুলা আমাদের মাথার থেকে না সরানো পর্যন্ত আমরা শ্রীকৃষ্ণের সাধনা ভজনা করতে পারবো না।
কৃষ্ণ গীতায় কি বলছে, ভগবান গীতায় কি বলছে, গীতার জ্ঞান, গীতার উপলব্ধি আমাদের মধ্যে। এদের পূজা করলে তুমি বসে বসে হয় ধ্যান করবা, একটু প্রাণায়াম করবা, একটু লেকচার দিবা, একটু সুন্দর করে, তাতে তুমি কবি সাহিত্যিক লেকচারার হইলা। তোমাকে জীবন যুদ্ধ করতে শিখতে হবে। জীবন যুদ্ধে বললাম না যে আমি যে এর আগে আমি আমার জীবনে অনেক ঘটনা আছে। ওই যে মাঝে এক জায়গায় খাবার দেই, সে বাসার সামনে তারা কল করলো, পুলিশ কল করলো, এবং তারা হিন্দু, তো তারাও হিন্দু, আমাকে খাবার দিতে দেবে না, তারা বাসার সামনে। আরে প্রত্যেক বাসার সামনেই তো বিড়ালগুলো যেখানে ঘোরাফেরা করে, সেটা কোনো না কোনো বাসার সামনে সবাই ঘোরাফেরা করতেছে, কি কথা না? আমি ওখানে যাই, দিদি, কারণ ওখানে আমি সবসময় যাই, ওখানে ঠাকুরের মূর্তি আছে, প্রণাম দিই, তো ওখানে গাছ আছে, ওখানে ভালো জায়গা আছে, বিড়ালদের খাবার দেওয়ার মতো উপযুক্ত। আর আমি এই কারণে দিই যে এই যে বিড়ালের খাবারগুলো খায়, এটা ভগবানের প্রসাদ হিসেবে খাক, ভগবানের কাছেই থাক, সেটা আমাকে দিতে দিবে না। পুলিশ কল করলো, পুলিশ আমাকে কত কত ইয়ে করলো, তুমি ছিলা না সে সময়, এখানে আসতে না, সেটা আগে হয়ে গেছে, প্রায় 1.5-2 বছর হয়ে গেছে। ঘটনাটা প্রায় হইতে প্রায় 2 বছর মতো হয়ে গেছে। আমার মনে হয় সেদিনের ঘটনা, কিন্তু 2 বছর হয়েছে। পুলিশ এসে আমাকে কত ঝামেলা করলো। পুলিশ কয়ে তোমাকে এখান থেকে সরে যাইতে হবে, তুমি এখানে খাবার দিতে পারবে না, তুমি, হ্যাঁ। আমি বললাম, না, আমি খাবার তো দেবো। তাহলে আমাকে নিয়ে যাও, তারা অ্যারেস্ট করে। নিয়ে যাও, তুমি জেলে তুমি সারাদিন ধরে থাকতে পারবে না। আমি বললাম, আমি আবার এসে খাবার দেবো, আমি আবারও খাবার দেবো। 2 ঘন্টা পুলিশ আটকাইছে, পরে আমাকে নিয়ে গেছে তারা, পুলিশ আমাকে, জানো, পুলিশ, আমি তুমি আমাকে নিয়ে যায়, আমাকে বিড়ালে খাবার দেওয়া বন্ধ করতে পারবে না। পরে ছেড়ে দিয়েছে, আমি এখনো তো খাবার দিই, ওরা চাইছিল, ওরা বলে কি, যেখানে না দিই অন্য বাসার সামনে দাও। আমি যেখানে দেবো সেখানে তো সেই বাসার লোকে তো বলবে, আবার এসে তোমাকে কল করবে, তখন বলবে তুমি অন্য জায়গায় যাও, মানে বিড়ালে কেন? এই দেশে পশু প্রাণীর কোনো অধিকার নাই। আমরা পশ্চিমাদের দর্শন জ্ঞান নিয়ে আমরা তাদের সংবিধান নকল কইরা ভারতের আজকে কনস্টিটিউশন, তাই না? ভারতের যে আইন ব্যবস্থা, এটা তো পশ্চিমাদের আইন, কপি করা, নকল করা। আর ওদের যে মূল্যবোধ, ওই মূল্যবোধের ভিত্তিতে একটা রাষ্ট্র পরিচালনা করা যায় না। ওদের মধ্যে কোনো আত্মিকতা নাই, ওর মানবিকতার কথা বলে একটা পলিটিক্স, রাজনীতি। আমাদের গীতা শাস্ত্র শিক্ষা দিছে যে সকল জীবের বেঁচে থাকার সম অধিকার আছে, শুধু মানুষের অধিকার না, মানবাধিকারের কথা বলো না, জীব অধিকারের কথা বলো, জীবাধিকারের কথা বলো। প্রত্যেকটা জীব, একটা কুকুর, একটা ছাগল, একটা বিড়াল, একটা হাঁস, একটা মুরগি, সবার বেঁচে থাকার অধিকার আছে, সবার আছে। একটা রাষ্ট্র চলে আইনের মধ্যে দিয়ে চলে। এই যেমন আমি যখন যুদ্ধ করি, এই যে একটা যুদ্ধের আইনের একটা প্রক্রিয়া আছে, আইন বুঝতে হবে, আইনের যদি উপায় নাই, এই রাষ্ট্রে আইনের খপ্পরে আমি পড়ে গেছি। কিন্তু এখানে আমি তো অনেক কোর্ট কেস জয়লাভ করছি, অনেক কোর্ট কেস, আমার জীবনে অনেক কোর্ট কেস গেছে বিভিন্ন। হ্যাঁ, এদেশে যারা থাকে সবাই কম বেশি কোর্টে যাইতে হয়, কোর্টে যাওয়া, এখানে কোর্টে যাওয়া একটা ডাল ভাতের মতো, জানো, অনেক মানুষ। তোমার এখানকার জীবন ব্যবস্থা অন্যরকম, হ্যাঁ, আমাদের দেশের মানুষ তো কোর্টে গেলে না কি কোর্টে যাওয়া, এখানে কোর্টে যাওয়া মানে কোনো ব্যাপারই না, সবাই জীবনে বিভিন্ন কোর্ট। আমি অনেক কোর্ট কেসে জয়লাভ করছি, অনেক কোর্ট কেসে, শুধু গীতার জ্ঞানকে মেনে, ভগবানের উপর বিশ্বাস রেখে, মা সরস্বতীর উপর বিশ্বাস রেখে, মা লক্ষ্মীর উপর, শাস্ত্র পড়ে পড়ে, বই পড়ে পড়ে, আইন পড়ে পড়ে। আমি এমনও কোর্টে কেস নিছি যে আমার লয়ার পর্যন্ত পালাই গেছিল, সে বলছিল না, এই কেসে তোমাকে আমি সাপোর্ট দেব না, হ্যাঁ, তোমাকে আমি পালাই গেলাম। কিন্তু আমার যে কেসটা ছিল সেটা হলো বিনাইন কেস। বিনাইন মানে আমি যদি কোর্টে জয়লাভও করি বা হারি, আমার কিছুই হবে না, আমার কিছুই নেই, কথা বুঝতে পারছো? কিন্তু সম্পূর্ণ জিনিসটা হচ্ছিল আমার জন্য একটা আত্মহমিকা, ধর্মের ব্যাপার, ধর্ম প্রতিষ্ঠা, জগতের কল্যাণ অর্থে করা, মানে ওরা ফাজলামি করছে, সেটা ডিটেলস বলতে গেলে অন্য সময় বলতে হবে। মোট কথা, ওরা ঠকবে, ওরা, হ্যাঁ। তো যাই হোক, আমি হারাই দিয়েছিলাম, এবং তারা যাদের সঙ্গে কোর্টে হয়েছিল ঘটনাটা, তারা একটা ল ফার্ম ছিল তাদের, তারা এক এক সময় একজন লয়ার পাঠিয়ে দিত, হ্যাঁ। তা সেটা অনেক কথা, অনেক গল্প, কিন্তু ফাইনালি আমি নিজেই কেসে জয়লাভ করছি আমি ফাইনালি গিয়া, হ্যাঁ, পারিনি আমার সাথে, অনেক, কারণ কথাগুলি কেন বলি কি, দেখো, গীতা আমাদেরকে সেইভাবে উদ্বুদ্ধ করছে, আমাদের উদ্যম শক্তি বলছে, আমি বিজয়ীদের উদ্যম, গীতা 10ম অধ্যায় বলছে যে তুমি জয়লাভ করতে চাও, তার উদ্যম থাকতে হবে, একটা ইনথুজিয়াজম থাকতে হবে। একজন ছাত্র পড়াশোনা করে, সে পরীক্ষা ভালো পড়াশোনা করবে, সে ভালো রেজাল্ট করবে, সে জীবনে বড় হবে, প্রতিষ্ঠিত হবে, এই ধরনের উদ্যম থাকতে হবে। কিন্তু আমাদের উদ্যম কি, তারা কেড়ে নেয়, যে না, এইটা ভোগ করিস না, এইটা করিস না, ওই অমুক, এই জগৎটা মায়া। সেটা গীতার শিক্ষা না। এই জগতের মধ্যে দিয়েই, এই অনিত্য বস্তুর মধ্যে দিয়েই তুমি নিত্যকে আরোহণ করবা, তুমি লাভ করবা, সেটাই গীতার শিক্ষা। এর মধ্য দিয়ে তুমি অনন্ত জীবনের সন্ধান পাবা। কি তোমার সময়? আচ্ছা,
আমি 2 মিনিট কথা বলে ছেড়ে দিচ্ছি। আমাদের গীতার, আমাদের স্কুলের মূল শিক্ষা হলো আমরা অনিত্যের মধ্যে দিয়ে নিত্যকে আরোহণ করব, আমরা জয় করব, লাভ করব। যারা কিনা যারা কিনা ধ্যান করে তারা নিত্য বস্তু লাভ করে, সেটা আত্মা, কিন্তু তাদের অনিত্য বলে কিছু থাকে না, মানে তাদের জীবন বলে কিছু থাকে না, তারা শুধু আত্মাতে নির্বাণ লাভ করে। কিন্তু আমাদের গীতা শিক্ষা হলো পুরুষোত্তম যোগ। সেখানে খর পুরুষ আছে, অক্ষর পুরুষ আছে, পুরুষোত্তম আছে। আমরা পুরুষোত্তমের সাধনা করি, পুরুষোত্তমের সাধনার মাধ্যমে দিয়ে আমরা অনন্ত জীবনের সন্ধান পাই। যারা অক্ষর পুরুষের লাইনে যারা ধ্যান করবে, মানে মোট কথা যারা ধ্যান করবে, প্রাণায়াম করবে, তারা নির্বাণ লাভ করবে। আর যারা মহাপ্রভুর এই ব্যক্তির লাইনে যারা গেছে তারা সবাই ফিমেল, তারা সবাই নারী, তারা বৃন্দাবনে গিয়ে গোপী হবে। এটা কোনো একটা এটা কোনো আমাদের সনাতনের শিক্ষা না, এগুলো ভুল শিক্ষা, শাস্ত্রের ভুল ব্যাখ্যা। এটা আমাদের মানব গোষ্ঠীকে, আমাদের পৃথিবীরকে ধ্বংস করার জন্য এই রিলিজনগুলো তৈরি হয়েছে। কারণ একটা জাতিকে যদি ধ্বংস করতে চাও, তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করো, তাদের শিক্ষাকে। তারা আমাদের শাস্ত্রের যে নিয়ম, তারা টুইস্ট করছে গীতার বাণী, শাস্ত্রের বাণী। শাস্ত্রে কখনোই বলে নাই যে আমি একজন নারী আর শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষ। যারা বলে তাদেরকে জুতা পিটা করিও, জুতা পিটা। কারণ গীতা পড়িও, আজকেও পড়ছি, কথা জানি কে বলতেছে যে শ্রীকৃষ্ণকে তুমি কখনোই নিজের সঙ্গে তুলনা করিও না। এই যে ইস্কনের গীতাকে বলে, আরে গীতার মধ্যে তো বলতেইছে যে যে যোগী আমার সঙ্গে অভিন্ন জ্ঞানে আমাকে ভজনা করে, সে আমারও দৃষ্টির অগ্রসর হয় না, আমিও তার দৃষ্টি অগ্রসর হই না। আমি এবং কৃষ্ণ এক, এই জ্ঞানই তো ভজনা করতে বলছে। আমি তো সৃষ্টিকর্তাতেই, আমি তো সৃষ্টিকর্তাই তো আমাকে সৃষ্টি করছে। আমি যে নিজেকে ছোট করবো, তাহলে তো সৃষ্টিকর্তাকেই ছোট করা হইলো। কি কথা ঠিক ঠিক না? কথা ভুল বলতেছি? হ্যাঁ, আমি যদি বলি যে আমি ছোট, কি সৃষ্টিকর্তা অনেক বড়, যেমন তারা বলে, যেমন অন্যান্য রিলিজন, পশ্চিমাদের কাছ থেকে তারা গডের বড় ভাবে, গডের বড় করার জন্য অন্য সবকিছুকে ছোট করে তারা, হায়ারার্কিয়াল স্ট্রাকচার আর কি। কিন্তু তাদের যে চিন্তা চেতনা, সে জ্ঞান দিয়ে এত জগতের কোনো কল্যাণ হয়নি। এই কারণে তো তারা আজকে পশ্চিমা রিলিজন গুলো দেখা যায় কি, যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালো সম্পর্ক থাকে না, ডিভোর্স হয়ে যায় তাদের মধ্যে। হ্যাঁ, তাই না? কারণ একজন একজন ছোট করে। হ্যাঁ, তা যাই হোক, আমার কথা হলো, আমাদের এই যে স্কুল, এই স্কুলের যে শিক্ষা, আমাদের যে এডুকেশন, যেটা আমাদের সাবধান থাকতে হবে, যারা কিনা গীতা পড়বে, কাদের গীতা পড়ে। আমার কথা হলো, আমাদের গীতার তত্ত্ব, গীতার বাণী, গীতার মাহাত্ম্য, গীতা আমাদের কি শিক্ষা দেয়, এটা একটা ভিডিওর মধ্যে তুলে ধরা যাবে না। যে কথাটা তোমাকে বলছিলাম যে তোমার স্বাস্থ্য ভালো হয়েছিল, স্বাস্থ্য এই কারণে ভালো হয়েছিল কারণ আমরা গীতার যোগ তত্ত্ব নিয়ে আলোচনা করছি, কথা তাই না? হ্যাঁ, কোনো কোনো বিষয়ে উদ্বিগ্ন হওয়া যাবে না, সদা সন্তুষ্ট থাকতে হবে, সুখ দুঃখে সমচিত্ত, সদা সন্তুষ্ট, সবার প্রতি বন্ধুভাব, সবার প্রতি দয়া, ক্ষমাশীল, এই গুণগুলো জাগ্রত করা হয়েছিল আলোচনার মাধ্যমে, তাই না? এগুলোর ফলে রোগ ব্যাধি চলে যায় আমাদের জীবন থেকে। তা তোমার স্বাস্থ্য ভালো হয়েছিল, তোমার মনের অবস্থা ভালো হয়েছিল, কারণ আমরা গীতা নিয়ে বিভিন্ন আলোচনা করি, তাই না? আর কি হয়েছিল তোমার, বলো তো? আর কি হয়েছিল? এখন আর সময় নেই, তুমি চলে যাবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকের আলোচনা আমরা এখানে শেষ করতেছি। হ্যাঁ, আমাদের আলোচনা প্রায় অনেক অনেক সময় হয়ে গেছে। আমার কথা হলো যে আমরা এই আলোচনা আরো কন্টিনিউ করব। মূল কথা যেটা, এটা আমাদের ইনফর্মাল ডিসকাশন, প্রতিদিনের মতো এরকম একটা ভিডিও থাকবে, কিন্তু আমি সিস্টেমেটিক হতে, ফর্মাল ওয়েতে আমার গীতার যে আলোচনা, সেটা আলাদা কিছু ভিডিও তৈরি করব, যেখানে গীতার প্রত্যেকটা শ্লোকের মাহাত্ম কি। কিন্তু যারা গীতা শিখতে চায়, তাদের নিয়মিত গীতা অধ্যয়ন করতে হবে, নিয়মিত শুনতে হবে। হ্যাঁ, এটা সাধনা না করলে কেউ ভগবানকে, হ্যাঁ, আমাদের এই জীবনে আমরা সবকিছু করতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি, ডাক্তার হইতে পারি, ইঞ্জিনিয়ার হইতে পারি, এই হইতে পারি, সবকিছু কত কিছু শিখতে পারি, কিন্তু আমাদের শাস্ত্রের জ্ঞান শেখার আমাদের কোনো সামর্থ্য নেই। এটাই তারা বলে যে এটা কলিযুগ। এটা আমি মনে করি এটা ভ্রান্ত শিক্ষা। এই শিক্ষা থেকে আমাদেরকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। আমাদের শাস্ত্রের প্রতি, গীতার প্রতি আমাদের শ্রদ্ধা, ভগবানকে আমরা পূজা করি গীতার মধ্য দিয়ে। যতটুকু সম্ভব গীতা শাস্ত্রের যে তত্ত্ব কথা আমি তুলে ধরার চেষ্টা করব, এবং আমাদের নিয়মিত আলোচনা হবে। আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্য হলো আমাদের সাধনার মধ্য দিয়ে আমরা কিভাবে অনন্ত জীবন লাভ করতে পারি, যে জীবন হবে অনন্ত আনন্দময়। হ্যাঁ, আজকে এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। এই বলো, বিশুদ্ধ সনাতন মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন মন্দিরের জয় হোক। আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে যাক, আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে যাক, আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে যাক। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগিনী অন্ধমাত্রা চিদানন্দ ভবঙ্গী প্রান্তি রাশি বেদত্রী পরণান্ত তত্ত্বজ্ঞান ইতত্তরি জপনিত মানুষের মানুষ জ্ঞান সিদ্ধি লাভের তদন্তে পরম পদম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।